সেই মালিকের দরবারে লাখো কোটি অগণিত অফুরন্ত শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে দয়া পরবশ হয়ে আমাদেরকে তাঁরই জিকিরের জন্য, যেহেতু কোরআন শরীফের সূরাতুল জুমআ 28 পারা 9 নম্বর আয়াত শরীফ আল্লাহ স্পষ্ট করেছেন, আইন করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'a। আল্লাহ পাক বলেছেন, হে মুমিনেরা, মুমিন যদি দাবি করো পুরুষেরা, তোমাদের কাজ হচ্ছে যখনই তোমাদেরকে আল্লাহর জন্য ডাকা হয়, সালাতের জন্য ডাকা হয়, নামাজের জন্য ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য তোমরা সেদিকে ধাবিত হও। সুবহানাল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য সেদিকে ধাবিত হও। ওয়া দারুল বাই'a, সমস্ত কেনাবেচা, সমস্ত ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য যদি তোমরা রওনা দিতে পারো, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘরে যেতে পারো, তোমাদেরকে সফল কাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তোমাদেরকে কামিয়াবি দেওয়া হবে, দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। আর এটাকে বাদ দিয়ে যদি করো তাহলে সব জায়গায় কামিয়াবি হারাবে, বরং বিফল কাম হবে। নাউজুবিল্লাহ বলুন। তো আমরা যারা এসেছি কামিয়াবি পাওয়ার আশায় এসেছি, ঠিক না? ঠিক। আল্লাহর শুকরিয়া করুন, যিনি দয়া করে আমাদেরকে তাঁর ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহর শুকরিয়ার সাথে সাথে আল্লাহ পাক বলেছেন, বন্ধুগো, যখনই আমার জিকির হবে, ইদা যাকারানি যুকিরতা মাই, যখনই আমার কেউ জিকির করবে, আমার সাথে সাথে আমার সৃষ্টির শ্রেষ্ঠ বান্দা ও রসুল হিসাবে আপনার জিকির হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যখন আমার প্রশংসা হবে, প্রশংসা গাথা হবে, আমার প্রশংসার সাথে সাথে আমার সৃষ্টির শ্রেষ্ঠ বান্দা ও রসুল হিসেবে আপনির ও প্রশংসা হবে। সুবহানাল্লাহ। যেখানে হামদ হবে সেখানে নাত হবে, যেখানে আল্লাহর প্রশংসা হবে সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা হবে। সুবহানাল্লাহ বলুন। আমরা সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছি যে নবীর উপর দরুদ পড়লে একবার আল্লাহ 70 বার, মতান্তরে 10 বার রহমত ঢেলে দেন এবং 10টি গুনাহ মাফ করে দেন। আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে পরীক্ষা করেন। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, বান্দাকে কোনো কিছু দেওয়া মানে হলো তাকে পরীক্ষা করা সে অহংকারী হয়ে যায় কিনা। খুব মন দিয়ে শুনবেন, মনোযোগ দেবেন সবাই। আমার মুরিদ মুতাকিদ ভক্ত পুরুষ মহিলা যে ইনসান, হাফেজে কোরআন, তুলাবাই এলেম, তালেবে এলিম যারা, আলেম ওলামা যারা, এবং আমার খাদেম খোদামা যারা, মহিলা পুরুষ যারা আল্লাহ এবং রসুলের গোলাম দাবি করেন, তাদের দায়িত্ব হলো মুর্শিদ কিবলা যখন আলোচনা করেন তা মন দিয়ে শোনা এবং সেটা বাস্তবায়ন করা, না হলে আল্লাহর গোলাম হতে পারবেন না। প্রত্যেকের এটা দায়িত্ব। কিন্তু শয়তান কিন্তু ধোঁকা দেবে, শয়তান মাঝখানে ব্যারিকেড সৃষ্টি করবে যাতে করে মুর্শিদ কিবলার কথাগুলি শুনতে না পায়। কারণ মুর্শিদ কিবলার কথাগুলি শুনলে শয়তানের কলিজায় আঘাত লাগে, শয়তান ধাক্কা খেয়ে বের হয়ে যেতে বাধ্য হয়। কিন্তু যদি এই কথাগুলি না শুনতে পায়, শয়তান তার কলবের মধ্যে বসে থাকে। আপনারা সব সময় খেয়াল রাখবেন, একজন মুর্শিদের কাছে যাওয়ার উদ্দেশ্যটা কি? আল্লাহ কেন বললেন না কুনু মাআল কুরআনিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআল কুরআনিন, কুনু মাআল মুহাদ্দিসিন, কুনু মাআল মুফাসসিরিন, কুনু মাআল মুফতিয়িন, কুনু মাআল মুআল্লিমিন। মুআল্লিমের কাছে যেতে হবে শিক্ষা গ্রহণের জন্য, কিন্তু সাথী হওয়ার কথা কেন বললেন না? খুব মন দিয়ে শুনবেন, খুবই মন দিবেন, মনের কান। কেন আল্লাহ পাক সাথী হতে বললেন না? তোমরা কোরআনওয়ালাদের সাথে হও, হাদিসওয়ালার সাথে হও, মুহাদ্দিসের সাথে হও, মুফাসসিরের সাথে হও,
কোরআনওয়ালার কাছে যেতে হবে কোরআন শিখতে, সাথী হতে না। মুহাদ্দিসের কাছে যেতে হবে হাদিস শিখতে, সাথী হতে না। কোরআনওয়ালার তখন সাথী হওয়া যাবে যখন সেই কোরআনওয়ালা কোরআনকে মেনে আল্লাহর ওলি হবে। বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। মুহাদ্দিসের সাথী তখন হওয়া যাবে যখন মুহাদ্দিস হাদিস মেনে আহলে জিকির হয়ে আল্লাহর ওলি হবে। তখন ওই মুহাদ্দিসের সাথীও হওয়া যাবে, মুহাদ্দিসের কাছে হাদিসও শেখা যাবে। কথা কি বোঝা গেছে? কোরআনওয়ালার কাছে যেতে হবে কোরআন শিক্ষা করার জন্য। যদি কোরআনওয়ালা কোরআন শরীফ মেনে সত্যিকার আল্লাহওয়ালা হয় তখন সে আহলে জিকির হবে। আল্লাহ বলেছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না বোঝো না জানো তাহলে জিজ্ঞাসা করতে হবে যারা আহলে জিকির তাদেরকে। সুবহানাল্লাহ বলেন। আপনি তাফসীরের কিতাব সব খুলে দেখুন, আহলে জিকির তাকে বলা হয় যে কোরআন সুন্নাহ শুধু পড়ে না, মানে। আওয়াজ দেন সুবহানাল্লাহ বলুন। যিনি কোরআন সুন্নাহ পড়লো, এলেম হাসিল করলো, সে ব্যক্তি কোরআনওয়ালা হলো, কিন্তু মান্যওয়ালা। যে ব্যক্তি হাদিস শিখলো, হাদিস পড়লো, পড়ালো, সে হাদিসওয়ালা হলো, মান্যওয়ালা হলো না। যখন কোরআন পড়বে, কোরআন মোতাবেক আমল করবে, হাদিস পড়বে, হাদিস মোতাবেক আমল করবে, তখন ওই ব্যক্তিকে আহলে জিকির বলা হবে। আল্লাহ পাক কিন্তু বলেন নাই যে তোমরা জাত্তার কাছে যাও, বলেছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে না, যারা বোঝে না, তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তোমরা ওই আহলে জিকিরের কাছে যাবে যে কোরআন সুন্নাহ শুধু পড়ে না, শুধু পড়ায় না, পড়ে এবং পড়ায় প্লাস মানে, আমল করে। এমন ব্যক্তিদের কাছে যদি তুমি জিজ্ঞাসা করো তাহলে সঠিক মাসলাটা পাবে। সে যেমন মানে তোমাকেও মানাবে, সেরকম আল্লাহ পাককে মেনে নিয়ামত প্রাপ্ত বান্দা হয়েছে, রহমত প্রাপ্ত বান্দা হয়েছে, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত বান্দা হয়েছে, দুনিয়াতে নিয়ামত পাচ্ছে, আল্লাহর গয়বী মদত পাচ্ছে, গজব মুক্ত হচ্ছে, তোমাকেও ওই রকম বানাবে। সুবহানাল্লাহ। এবং আখিরাতে সে যেমন আল্লাহর দয়া পেয়ে জান্নাতে যাবে, তোমাকেও ওই রকম আল্লাহর দয়ার জান্নাতি হিসেবে কবুল করবে। আর কোরআন শুধু পড়ে, পড়ায় কিন্তু মানে না, এদেরকে আহলে জিকির বলা হয় না, এদেরকে ওলি বলা হয় না, এদেরকে বলে কোরআনিন, অর্থাৎ কোরআনওয়ালা। কোরআন নিয়ে ঘোরে। বলুন বাবারা, কি নিয়ে ঘোরে? খালি কোরআন নিয়ে ঘোরে কিন্তু মানে, হাদিস নিয়ে ঘোরে কিন্তু হাদিস মানে না। আপনারা দেখবেন ফেরিওয়ালারা সারাদিন কাপড় নিয়ে ঘোরে, ওই পরে ও পরে না। কিন্তু যত ফেরিওয়ালা দেখবেন ঘুরতেছে মাথায় নিয়ে, গাঁটটি নিয়ে, এখানে ঘুরে বেড়াচ্ছে। আসুন ভাই, 5 টাকার কাপড় 5,000 টাকা চায়, 5 টাকার কাপড় 500 টাকা চায়, তাই না? কেনা বেচা করে কাম, ঘুরে নেবার কাজ কি? এই কেনা বেচা করে বেড়ায়। তো কোরআন হাদিস যারা শুধু কেনা বেচা করে, নিজে শিখে অন্য শিখায়, মাল কামায় ধান্দায়। তাফসীর করতেছে, নিজে করতেছে, অন্য করাচ্ছে, মাল কামায় ধান্দায়, নিজের কোম্পানি সাঙ্গা করার ধান্দায়। হাদিস পড়াচ্ছে, হাদিস পড়তেছে মাল মানার জন্য নয়, মাল কামার ধান্দায়, প্রতি মাস যাবে, বেতন পাবে, এই ধান্দায়। এটাকে ওলি বানা হয় না। এই জন্য আল্লাহ বলেন না কুনু মা আল মুহাদ্দিসিন, বলেছেন কুনু মা সাদিকিন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বললেন, হে মুমিনেরা, মুমিন বলে যদি তোমরা দাবি করো, যদি তোমরা মুমিন হও, পুরুষ হও, মহিলা হও, if a male or a female, young or adult or a student or a businessman or service holder or politician, anybody who believers of this one, O Muslims of this one, মুমিন বলে যদি তোমরা দাবি করো, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেন ভয় করব আল্লাহ? যার তার সাথী যদি হও, তুমি আল্লাহওয়ালা হওয়ার পরেও তুমি যদি আল্লাহওয়ালার সাথী না হতে পারো,
তোমার আল্লাহওয়ালা কন্ডিশন রাখবে না, ওটা আল্লাহর জন্য না করায়া গায়রুল্লাহর জন্য তোমাকে খাটায়া নেবে। আল্লাহর জন্য তোমাকে করতে দিবে না। আল্লাহর জন্য যদি করতে চাও, আল্লাহকে খুশি করার জন্য যদি নামাজ রোজা হজ যাকাত ভালো আমলগুলি করতে চাও, তাহলে নামাজ রোজা হজ যাকাত ভালো আমলগুলো যারা আল্লাহকে খুশি করার জন্য করে, দুনিয়াতে কোনো কিছু কামাইয়ের ধান্দায় করে না, এমন আল্লাহওয়ালাদের তোমরা সাথী হয়ে যাও। কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী আল্লাহওয়ালা যারা, তারা কখনোই নফসের গোলাম হবে না। বলুন কিসের গোলাম হবে না? নফসের গোলাম মানে বোঝেন তো কি? বলেন তো কি? হ্যাঁ, যা ইচ্ছা তাই করা। ভালো কথা বলছেন। মন চাহি জিন্দেগি যাপন করা। মন চাইলো নামাজ পড়লো, মন চাইলো পড়লো না, কিন্তু নামাজ ফরজ আইন এইটাকে গুরুত্ব দিয়ে যখন নামাজে যাবে তখন নফসের গোলাম আর থাকলো না। সুবহানাল্লাহ। মন চাইলো রোজা রাখলো, মন চাইলো রাখলো না, এটা নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য করতেই হবে। আমার মন চাইবে না, কারণ শয়তান সবসময় নফসে তাড়না করে। নফস হলো শয়তানের বন্দুকের টিগার। টিগার ছিলেন তো কি, যেটাতে গুলি করে, এই গুলি ভরা তো আছে, এখন যেটা টানলে গুলি যায় এটাকে ঘোড়া কয় না কি বলে? টিগার। টিগার বোঝেন না? আমরা স্বাভাবিক ভাষা বলি ঘোড়া। এই যে টান দেয় না, এই টান দেওয়া এই সুইচের নাম, টিগারের নাম হচ্ছে নফস। শয়তান এটাকে টানে আর গুলি বের হয়ে যায়। কথা বুঝেন নেই? আপনার নফসকে টানবে, যাস না নামাজে। আপনি যখন নফসের গোলাম হয়ে গেলেন, তখন ওই নফসের গোলামির গুলিটা আপনার ভিতর ফুটলো, নামাজে যাওয়া বন্ধ করলেন। আপনাকে টিগার টানতেছে, অহংকারী হও, তাহলে তোর আমল ধ্বংস হবে। এখন নফসের সাথে, নফসের টিগারের টানার সাথে আপনি অহংকারী হলেন, আমি কি একটা হয়ে গেছি। এবার আপনার ওই অহংকার গুলি আপনার ভিতর ঢুকে আপনার আমলগুলি বরবাদ করলো। কথা কি বোঝা যাচ্ছে? বন্দুকে তো গুলি ভরা থাকে, থাকে না? এক এক রকমের রিভলভারে এক এক রকম বন্দুকে গুলি ভরা থাকে, কোনোটা 10টা থাকে, কোনোটা 20টা থাকে। আবার যারা যেগুলো বড় গুলি, বড় বড় যে স্ট্যান্ড গান ভেঙে সেটা একসাথে প্রায় 100-200 থাকে। এখন এই গুলিগুলি ভরা আছে, এখন শয়তানের কাছে গুলি ভরা আছে, বন্দুকের মধ্যে টিগার আছে। এটা গুলি কি কি? একটা হলো হিংসা। দেখেন কথা বলে কি, হিংসার একটা গুলি মারবে, আপনার জীবনের সব আমল বরবাদ করবে। খালি টিগার টানবে। টিগার মানে নফস। টিগার মানে কি? নফস নাভিতে থাকে, এটার সাথে সংযোগ দিয়ে টান মারবে, হিংসা বের হয়ে গেল। এখন ওর ওপর হিংসা, ওর ওপর হিংসা, ওর ওপর হিংসা। আল্লাহ কয় আর আমল বরবাদ করবে। শয়তান টিগার টানছে, আপনার নফস হিংসা গুলি বের করে দিল। শয়তান টিগার টানছে, আপনার নফস এটা কি বের করে দিল? অহংকার বের করে দিল। শয়তান টিগার টানছে, আপনার নফস কি বের করে দিল? আমিত্ববোধ বের করে দিল, লোভ বের করে দিল। লোভ কিন্তু বিভিন্ন প্রকার, কারো টাকার লোভ, কারো অন্যের জমির লোভ, কারো আবার সম্পদের লোভ, কারো আবার বাহাবা পাওয়ার লোভ, কারো আবার ভাবতেছে আমি একটা কিছু হব। কথা বলেন নাকি? বিভিন্ন প্রকার লোভ আপনাকে শয়তান গুলি ভরায় রাখছে, আর ওই নফসে টিগার টানতেছে আর ওগুলা বের করে দিচ্ছে। আর ওইগুলি যখনই লাগতেছে তখন আপনার জীবনের প্রতিটা জায়গা তছনছ হয়ে যাচ্ছে। একটা দিয়ে কল্প ধ্বংস করতেছে, আরেকটা দিয়ে রূহ ধ্বংস করতেছে, আরেকটা দিয়ে আপনার বিবেক ধ্বংস করতেছে। বিবেক বলতেছে এটা হারাম কাম, তাও পাইকারি করতেছেন, কারণ বিবেক গুলিতে ধ্বংস করছে। কি ঠিক না? ঠিক। এইভাবে করে একটা মানুষ ধ্বংস হয়ে যায়। তো নফস এটাকে নফস বলা হয়। নফসের তাড়নায় কাজ করা, এটা হলো মন চাহে জীবন। উম্মত তাকেই বলা হয় নাই কোনো আমার মত যা মত আমার নবীর মত। কি বলেন তো কি? নাই কোনো আমার মত যা আমার নবীর মত, তার নাম উম্মত। কথা বলেন কি? তার নাম উম্মত। আরো জোরে বলেন, নাই কোনো আমার মত
আমার কোনো মত ঢুকবে না এখানে। আমার মালিক যা বলছে নবীজিকে, নবী বলেছে আমাকে, একই জিনিস। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালিকের কথা ছাড়া কোনো কথা বলেন না। কাজেই নবীজির মত যেটা সেটা কার মত? নবীজির পথ যেটা সেটা কার পথ? এই জন্য নেই কোনো আমার মত, যা মত নবীর মত, এর নাম উম্মত। এই উম্মতের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, বুখারী, সহিহ বুখারী। আমার এই ধরনের উম্মত, যে উম্মতটা তার নিজের মত নাই, হারাম, আমার নবী হারাম বলেছে, আমার ক্ষমতা নেই এটা করার। আমার নবীজি হালাল বলেছে, আমার ক্ষমতা নেই বাদ দেওয়ার। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বিধান দিয়ে বলেছেন এই জিনিসটা করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নত আমি করব, বাদ দিতে পারবো না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, এই যে কথাটা, এটাই আল্লাহ বলেন মাইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলকে মানলো সে আমি আল্লাহকে মানলো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করলেন। এই জন্য আমাদেরকে মনে করতে হবে নাই কোনো আমার মত, যা মত বলেন না, যা মত নবীজির মত, তার নাম এই উম্মত। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে উম্মত আমার মতে মত হয়েছে, আমার পথে পথ হয়ে গেছে, আমি যেহেতু ওহী ছাড়া কথা বলি না, আমার মালিক যেহেতু বলেছেন নবী মানলে ওহী মানা হয়, ওহী মানলে আল্লাহ মানা হয়। নবীর দুশ্মনী করলে ওহীর দুশ্মনী হয়, ওহীর দুশ্মনী করলে আল্লাহর দুশ্মনী হয়। নবী অভয়েড করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে ওহী মানা হয় না, ওহী না মানলে আল্লাহ মানা হয় না। এটা বান্দাও থাকে না, উম্মতও থাকে না। তাহলে উম্মত সবাই জান্নাতে যাবে। কোন উম্মত? যার নাই কোন মত, সব মত নবীর মত। কথা বলে কেন? যার নাই কোন মত, সব মত নবীর মত, তার নাম উম্মত। এই উম্মতের জন্য হুজুর বললেন, ওটা পুরুষ হোক মহিলা হোক, আমি আমার মালিকের কাছে জান্নাতি ঘোষণা দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিক দরবার শরীফের মুর্শিদ কিবলা। তাহলে যার নাই কোনো মত, তার নাম কি? কার মত? মত এইবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে, এর নাম উম্মত। মনে থাকবে? মনে থাকবে? তাহলে নবীজির মতের সাথে যখন আমরা মিলে যাব, তখন আমরা জান্নাতি হয়ে যাব। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, সহিহ বুখারী শরীফ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى সহিহ বুখারী মুসলিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সবাই জান্নাতি, কেবলমাত্র যারা আমাকে অস্বীকার করেছে তারা জান্নাতি হবে না। দ্যাট মিন্স নবী মানে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে বলা হলো ওমান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু, কে আপনাকে অস্বীকার করলাম? হুজুর বললেন, অস্বীকার মানে আমার ইতাআত না করা। মান আতানি দাখালাল জান্নাহ, মাঝখানে ব্যারিকেড নাই যে আমাকে মানলো মানে নবীর মত নিজের মত বানালো। ওর মাঝখানে কোনো ব্যারিকেড নাই, জাহান্নামে যাওয়ার কোনো রাস্তা নাই, ডাইরেক্ট সে জান্নাতে ঢুকলো। পরিষ্কার।
মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করলো, অর্থাৎ আমার নিজের মুখকে বিসর্জন দিয়ে আমি আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর দেওয়া বিধান দিয়ে যে কথাগুলি বলেছি, এগুলি যারা মেনে নিল, তার মতটা আমার মতের সাথে মিল করে দিল, ওই উম্মতটার জন্য আমি ঘোষণা দিলাম জাহান্নামে যাওয়ার ওর কোনো রাস্তা নাই, ওটা ডাইরেক্ট আমার আল্লাহর জান্নাতে ঢুকলো। দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। দাখালা মানে কি? সে প্রবেশ করলো, নবীকে মানলো, নবীজির মত নিজের মত বানালো, উম্মত হলো, সে ডাইরেক্ট জান্নাতে ঢুকলো। এবার মান আসনি, অস্বীকার কাকে বলে? অস্বীকার কাকে বলা হয়? অবাধ্য হওয়া, অস্বীকার করে। কি অস্বীকার করলো? মান আসনি, যে আমাকে অ্যাভয়েড করে, যে আমার মতের সাথে তার মত মিলায় না। কিন্তু মুসলমান একবার পাকা মুসলমান দাবিদার, আল খেল্লা নিজ দিয়ে ছেঁচড়ে যাচ্ছে, পারলে 22 তলা টুপি পরছে, পারলে বিশাল বড় মাথলের মতো পাগড়ি বানছে। পাগড়ি দেখেন না, লাল রুমাল দিয়ে মনে খালি পেঁচে রাখছে। কিন্তু নবীজি বলেছেন ছবি ভিডিও হারাম, জাহান্নামী আমল। ও পাইকারি ভিডিও করতেছে মসজিদের মধ্যে বসে, দেখছেন? এরা বলে হক্কানি আলেম, এত উম্মতি হয়নি এখনো। নবীজির ভাষায় তো উম্মতি হলো না। হারাম তো সাধারণ মানুষ করবে। কথা বল। বেড়া দেওয়া হয়েছে, আপনার আলু বেগুন টমেটো লাগাইছেন শস্যকে সেভ করার জন্য, যেটাকে বলা হয় ইংলিশে প্রোটেক্টর। বাংলাতে বেড়াও হয় না, কি কয় আপনার, কি বলে? বেড়া ছিলেন, হ্যাঁ? তা প্রোটেক্টর দিয়েছে, তো উদ্দেশ্য আপনার আলু বেগুন টমেটো যেন ছাগলে না খায়। কি আব্বা? এই জন্য তো প্রোটেক্টর। তো ওটার নাম তো ততক্ষণ প্রোটেক্টর থাকবে যতক্ষণ সে সেভ করবে। যখন সে সেভ করবে না, নিজেই খাবে, তখন আর ওটা প্রোটেক্টর থাকলো না, ছাগলের সে খারাপ হলো। কথা বলেন না কেন? কি হলো? তা আলিম উলামা ওলিয়া উলিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার মালিকের হারাম হালালকে ভালোভাবে বুঝে দিয়ে মানুষকে আল্লাহর হুকুমের বাইরে যেন না যায় সেটা প্রোটেকশন দেওয়া, হুকুমের ভিতরে যেন থাকে প্রোটেকশন দেওয়া, হারাম কাজ যেন না করে প্রোটেকশন দেওয়া। এখন যদি মুন্সি মৌলবি হারামে ডুবে থাকে, ফরজ ওয়াজিব বাদ দেয়, তাহলে তো ওটা আর বেড়া থাকলো না, ওটা তো আর প্রোটেকশন থাকলো না, ছাগল ভেড়াছে খারাপ হলো। বেড়া যদি নিজেই ক্ষেত খায়, তাহলে বেড়ার উপর ছাগল লাভ দিয়ে উঠে খাবে। বেড়া বলতো, বেড়া বলতো কে আমার মাথা উঠছিস কেন? তুই খাচ্ছিস নিচে পড়ে, আমি খাও তো মাথায়। তো মুন্সি মৌলবি পীর মাশায়েখ ওলি আউলিয়া মাদানি শায়েখ ইত্যাদি দাবি করে যখন হারাম কাজে মত্ত হয়ে যায়, তখন তাদের ভক্ত যারা দাবি করে তারা তার মাথার চড়ে হারাম কাম করে। এই হারাম কাম বন্ধ করা সম্ভব নয়, কারণ বেড়াই খাত শুনতেছে না। বুঝতে পারছেন না? তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত, সেটা হলো উম্মতের মত, এটাই হবে আমার মত। ঠিক আছে তো? তাহলে সে জান্নাতি। আল্লাহর ওলিকে বলা হলো আল্লাহর ওলি বাহলুল রহমাতুল্লাহ আলাইহি। আপনার খেদমতে বলতে চাই, কেমন আছেন একটু বলুন, জানতে চাই। বলে আমি ভালো আছি। কেমন ভালো? বলে যা আমি করি তাই হয়, যা আমি করি না তাই হয় না। পিছন থেকে বলে এটা কেমন কথা? শিরকি কথা হয়ে গেল। আল্লাহ যা করেন তাই হয়, আল্লাহ যা করেন না তা হয় না। আপনি কেমনে এমন কথা বললেন? বাহলুল রহমাতুল্লাহ আলাইহি বলে আমি কেন ভালো আছি জানাম? আমার আল্লাহ এবং রাসূল যা করেন তা আমি করি। আমার আল্লাহ যা করতে বলেন তা আমি করি, আল্লাহ যা করতে নিষেধ করেন তা আমি করি না। এই জন্যই আমি যা করি না
তা হয় না, আমি যা করি তাই হয়, মানে আল্লাহর মতের সাথে আমার মত আমি মিলিয়ে দিয়েছি। এই জন্য আমার মতো ভালো এই দুনিয়ায় কেউ নেই। সুবহানাল্লাহ বলুন। মালিকের সাথে গোলামের মত যদি মিলে যায়, ওই গোলাম তার কোনো অভাব থাকে না। আওয়াজ দেন না বাবারা। মালিকের সাথে গোলামের যদি মিল হয়ে যায়, মতের মিল হয়ে যায়, ওই মালিক গোলামের কোনো অভাব। আমার মালিক বলে, আমি গোটা জগতের মালিক। আরদুল্লাহি ওয়াসিয়াম, আল্লাহর গোটা জগৎটা বড় প্রশস্ত। তোমরা শুধু আমি মালিকের মতের সাথে মত মিলা দাও, এ গোটা জগতের সকল ওয়ারিসি দায়িত্ব আমি তোমাদের দিতে চাই। মালিকের গোলামির সাথে গোলামের যদি গোলামির মিল না হয়, তাহলে গোলাম সারাদিন কাঁদলেও কিছু পায় না। ঠিক না? ঠিক বলো তো। গোলামের কাজ হচ্ছে মালিকের মতের সাথে নিজের মত মিলিয়ে দেওয়া। তখন ওই গোলাম যা চাইবে, চাও লাগবে না, মালিকই দেখবে ছেলেটা না খেয়ে আছে, খাবার দিয়ে দিবে। ছেলেটার পোশাক নাই, পোশাক পরে দিবে। গোলামের মতের সাথে যখন ওই মালিকের মতের সাথে যখন গোলামের মত মিলে যাবে, তখন মালিকের দায়িত্ব হবে এর কোন জায়গা কি অভাব আছে খুঁজে খুঁজে বের করে তার পরিশোধ করে দেওয়া, পূর্ণ করে দেওয়া। এখন মালিকের সাথে গোলামের মিল নাই, মালিক বলছে না, গোলাম করে আরেকটা। এখন গোলাম কাঁদতেছে, আল্লাহ দেন। মালিক কয়, মতের মিল নাই, দিব কেন? কথা বলছেন না কেন? আমার সাথে তোমার মিল আছে, তা মিল নাই, দিব কেন? তুমি তো পাওয়ার অধিকার হেরে ফেলেছ। তুমি পাওয়ার অধিকার হেরে ফেলেছ। অধিকার যদি নাও, তাহলে আমার মতের সাথে মিলিয়ে যাও। দেখো, তোমাকে চাইতে হবে না, চাওয়ার আগে আমি তোমার অভাব পূর্ণ করব। আজ আমরা মালিকের কাছে চাই না, চাই দলের কাছে, চাই কোম্পানির কাছে, চাই অমুকের কাছে, চাই অমুকের কাছে। ভাই দেন কিছু। আমার মালিক কয়, কে রে, ও কি দিবে? ওকে তো আমি দেই। হ্যাঁ, ওনাকে কে দেয়? তাহলে মালিক দেয়, তার কাছে যা চাই। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আমাদেরকে মালিকের মতের সাথে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের সাথে মিলাতে হবে। পারবেন? পীর মুরিদি সম্পর্ক এটা। মুর্শিদ কিবলার মতের সাথে যদি মুরিদের মিল না থাকে, ও মুরিদ মুরিদ নয়, ওটার নাম হলো মারিদ। মারিদ চিনেন তো? মুরিদ হলো ওইটা মুর্শিদ কিবলা যা বলেছে অক্ষর অক্ষরে পালন করবে। মুরিদ শব্দের অর্থ জানেন তো? মুরিদ মুর্দা। একটা মুর্দা কি বলবে, আমাকে এইভাবে গোসল দে। আপনি কোন দিকে ব্যাখ্যা করেছেন, সেদিকে কাজ। মুর্দা চিনেন তো নাকি? মরা মানুষ যখন আপনি ওকে একা একা ব্যাকা বোকা হয়, পাটা আলোক করেছে, দে ঠিক করে দে নাকি? এখন আপনি যেরকম পা তুলবেন ওইভাবে। মুর্দা মানে তার কোনো নিজস্ব গতি নেই, সব গতি মিলিয়ে দিয়েছে মুর্শিদের কাছে, এর নাম হলো মুরিদ। আমরা তো শুধু মুরিদ দাবি করে ক্ষান্ত, আর আমি অমুক পীরের মুরিদ। পীর ছবি করে, আমিও ছবি করি। পীরও ভিডিও করে, আমিও ভিডিও করি। পীরও বেপরদা মহিলার সাথে বেপরদা হয়, আমিও বেপরদা মহিলার সাথে বাকবাকুম করি। পীরও নবীর দুশ্মনী করে, আমিও দুশ্মনী করি। কি পাকা পীরের মুরিদ, একসাথে জান্নাতে যাবো। কি কোন কি আশ্চর্য চিন্তা, কি আশ্চর্য চিন্তা। আপনি কি আপনার মুর্শিদকে বিশ্বাস করেন না? আমার খাদেম খুদামা থেকে শুরু করে আমার মুরিদরা কি আমার কথা বিশ্বাস করেন? বিশ্বাস যদি না হয়, তো আমার থেকে আপনারা 100 কোটি টাকার চ্যালেঞ্জ নেন। হুজুর বিশ্বাস হচ্ছে না, চ্যালেঞ্জ দেন তো। ইমানের কথা তো আপনাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হয়। বিশ্বাস যে করে সে পেয়ে ধন্য হয়ে যায়, আর যে বিশ্বাস করে না সে কোনো দিন কিছু পায় না। আপনারা একটা কথা শুনেছেন, বিশ্বাসে বস্তু মিলে তর্কে।
তর্ক করতে করতে কয়েক মাইল পার হয়ে গেছেন কিন্তু কিছু পাননি, আর বিশ্বাস করেছেন ওখানেই আপনি পেয়ে গেছেন। বিশ্বাস আলাদা একটা শক্তি, বিশ্বাস আলাদা একটা, এই বিশ্বাসের নামই হলো ঈমান। যার বিশ্বাস নাই তার ঈমান, বিশ্বাস নাই তার ঈমান, বিশ্বাস বিশ্বাস হয়। আনা ইন্দা জন্নি আব্দি বি, সহিহ বুখারীর ইবারতে হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, বান্দা আমাকে নিয়ে যেমন বিশ্বাস করে আমি তেমনই পাওয়া আমি তাকে দিয়ে দিই। আমার বান্দা বান্দি আমাকে নিয়ে যেরকম শক্তিশালী বিশ্বাস ওরকম শক্তিশালী পাওনা পায়। এই পৃথিবীতে বসে বিশ্বাসের কারণে মানুষ অনেক কিছু পেয়ে গেছে, বিশ্বাস না করার মানুষের সব কিছু হারাইছে। ফেরাউন নমরুদ দিকে তাকান, এম্পায়ার অফ দিস সাব কন্টিনেন্ট নয়, নট অনলি এম্পায়ার অফ দিস সাব কন্টিনেন্ট, নট অনলি এম্পায়ার অফ এশিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, আফ্রিকান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, হি ইজ অ্যান এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর বাদশাহী পেয়েও শুধু বিশ্বাস না থাকার কারণে সব হারালো, ল্যাংড়া মশার কামড় খায় জাহান্নামে গেল। আওয়াজ হবে না? সব হারায়, কিচ্ছু নেই, কিছুই থাকলো না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নবুয়তের, এটা ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার গুলিস্তা বুস্তার ভিতর অত্যন্ত সুন্দর করে তুলে ধরেছেন। তিনি বললেন, নবুয়তের বংশধারার মানুষ ডাইরেক্ট নবীর সন্তান হয়ে কেনান শুধু বিশ্বাস না থাকার কারণে যদি পাহাড়ে উঠেও বাঁচল না, তাকে জাহান্নামে যেতে হলো। আর আসহাবে কাহাফের কুকুর শুধু আল্লাহর ওলির মহব্বত করে সোহবত নিয়েছিল, জান্নাতি ঘোষণা হয়ে গেল। ওলির সোহবতে কুকুর জান্নাতি হয়, আর নবীকে বিশ্বাস না করে নবীর বেটা জাহান্নামী হয়। এগুলি কি আপনাদের মনের মধ্যে কি একটু নাড়া দিচ্ছে না? কি বলেন না, নাড়া দিচ্ছে না? একটু বোঝার চেষ্টা করবেন, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। নবীর ছেলে হয়ে বিশ্বাস ভঙ্গ করার কারণে জাহান্নামে চলে গেল। আসহাবে কাহাফের কুকুরকে আসহাবে কাহাফ বলছে, ম্যাক্সিমিলিয়ানুস বলছে সে হলো আসহাবে কাহাফের ওলিদের সর্দার। সে বলছে, কুকুর আমরা যাচ্ছি বিপদে, বেঈমান দাকিয়ানুস বাদশা আমাদেরকে ধ্বংস করতে চায়, কিন্তু আমরা মালিকের গোলাম, আমরা কোনো শয়তানের কাছে ধ্বংস হব না, এই জন্য আমরা যাচ্ছি বিপদে, তুমি কেন আমার পিছ ধরছো? কুকুরটা পিছ ধরেছে, তুমি কেন আমার পিছে? তুমি তো নাপাক, নাপাক থাকলে আমার ইবাদত হবে? তুমি তো নাপাক, তুমি কেন আমার পিছে? কুকুর বলে, আল্লাহর ওলি আমি আপনার সাথে ঘরে ঢুকবো না গো ওলি, নাপাক করে দিব না, আপনার ইবাদতে বাধা দিব না। হে আল্লাহর ওলির 7 জন আল্লাহর ওলি আপনাদের খেদমতে আরজ করব, আমি শুধুমাত্র বাহিরে থেকে আপনাদের পাহারা দিতে চাই, একটু খেদমত করতে চাই, একটু খেদমত করার সুযোগ যদি পাই গো আল্লাহর ওলি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি নাপাক হতে পারি গো আল্লাহর ওলি, কিন্তু ভালোবাসা তো দোষের নয়, আমি আপনাদেরকে ভালোবেসে ফেলেছি। বেঈমান দাকিয়ানুস বাদশাহ এত বড় বেঈমানি করে ওলিদেরকে চিনল না, ধ্বংসের পথ বেছে নিল।
আমি নিকৃষ্ট প্রাণী নাপাক, আমি আমার ওলিদেরকে ভালোবাসা দিয়ে ধন্য হতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। আমি ওলিদেরকে ভালোবাসি। নাপাক বলে তো ভালোবাসা দোষের নয়। আমি আমার মালিককে খুশি করার জন্য ভালোবাসি। একটু দয়া করে আমাকে ঢিল মেরে তাড়িয়ে দিবেন না। আপনারা গুহার ভিতরে ঢুকবেন, আমল করবেন মন ভরে আমার আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আমি নাপাক কুকুর, ভিতরে ঢুকবো না, নাপাক করে দেব না। বাহিরে থাকবো, কেউ যেন আপনাদেরকে ডিস্টার্ব করতে না পারে। আমার মালিক বলে, কুকুর রে, আমার ওলিকে ভালোবেসে আমার ওলির এতটুকু খেদমত করার চিন্তা করেছ, আমি মানুষের আকার দিয়া ওই ওলিদের সাথে আরেক ওলি বানায়া, সাথের সাথে 8 মতান্তরে 9 বানায়া আমি জান্নাতে ঘোষণা দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনেরা রে, ভয় করো আল্লাহকে, যার তার সাথী হয়ো না। ওলিদের সাথী হওয়ার জন্য কুকুর পর্যন্ত পাগল রে। আমার ওলিদের সাথী হয়ে যাও। দুনিয়াতে সিটাদান ধানের সাথে যেমন এক বাজারে, এক দোকানে, এক দামে বিক্রি হয়ে যায়, শোনে না, ওয়াল মারউ মা মান হাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয়, তার সাথে তারা হাসর হয়ে যায়। শুনে নাও, সূরাতুল তাওবা 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরা, 11 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। এই আয়াতের ব্যাখ্যায় সহিহ বুখারী, দুনিয়াতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয়, তার সাথে তার হাসর করা হয়। যে ভালোবাসলো আল্লাহ পাওয়ার জন্য কোন ওলিকে, ওটা নাপাক হলে পাক করে দিয়ে তার জান্নাতের সাথী বানানো আল্লাহর দায়িত্ব হয়ে যায়। তার প্রমাণ হলো আসহাবে কাহফের কুকুর। একটা নাপাক লোক যদি কোনো ওলির সাথী হয়ে যায় আল্লাহকে পাওয়ার আশায়, ওকে পাক করে দেওয়ার দায়িত্ব ওলির সোহবতে আল্লাহর হয়ে যায়। যেমন একটা মানুষ যতই নাপাক হোক, ওরা শরীরের মধ্যে নাপাক, নদীর মধ্যে ঝাঁপ মারল, সুন্নাহর সিস্টেমে ওযু গোসল করে নিল, ওই নদী তাকে নাপাক বানাবে? নাপাক বানাবে কেন? নদী কি ক্ষমতা আছে পাক বানাবে? একই নদীর মধ্যে মরা লাশ ভেসে যায়, একই নদীর ভিতরে হিন্দুরা শ্মশান ঘাটি বানায়া হিন্দু লাশ পোড়ায়। ওই একই নদীর ভিতরে মরা গরু ভেসে যায়, মরা কুকুর ভেসে যায়, তারপরেও নদীর পানি পাক হলো কেন? নাপাক লোক ঢুকলো, পেশাব পায়খানা লোক ঢুকলো, তারপরে গোসল ফরজওয়ালা মানুষ ঢুকলো, নাপাককে পাক বানায় নদী তাকে ছেড়ে দিল। নদী কোনোদিন নাপাক হলো না কেন? নদী কেন নাপাক হলো না? মালিক বলেন, নদীর কানেকশন সাগরের সাথে, সাগরের কানেকশন মহাসাগরের সাথে। যত নাপাক আছে নদী নিতে জানে, দিতে জানে না। নদী নিবে নাপাক,
সাগরকে পৌঁছাবে, সাগর মহাসাগরকে পৌঁছাবে, পুরা মহাসাগর সমস্ত নাপাককে তছনছ করে দেবে, কিন্তু নদী কোনোদিন নাপাক হয় না। আমার ওলি আউলিয়ার কানেকশন, ওলি নামের কানেকশন আতিউর রাসূলের সাথে, আতিউর রাসূলের কানেকশন আতিউল্লাহর সাথে, বেলায়েতের ওলির কানেকশন রিসালাতের রাসূলের সাথে, রিসালাতের রাসূলের কানেকশন তাওহীদের আল্লাহর সাথে। বান্দা বান্দিরে যদি নাপাক মানুষ হয় ওলির কাছে গেল, তওবা করে ছেড়ে দিল, আর আমি মালিক পর্যন্ত নবীর মধ্য দিয়ে পৌঁছে গেল, তওবা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। সূরাতুল বাকারা ২য় নম্বর সূরা, ২য় নম্বর পারা, মদিনা অবতীর্ণ আয়াত, আয়াত শরীফ নম্বর ২২২ ঘোষণা দিলাম, ওই নদীরূপী ওলির কাছে গিয়ে তওবা করেছ, ওই তওবা আমি নবীজির রিসালাতে ঢুকায়া দিছি, রিসালাতে রাসূলের কাছে তওবার কানেকশন দিয়েছ। এবার আমি আল্লাহ তোমাকে শুধু গুনাহ মাফ করে পবিত্র বানাই নাই, আমি তোমার পবিত্রতা, তোমার এই তওবাকে পছন্দ করে ভালোবেসে গুনার জায়গা আমি নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিক দরবার শরীফের মুর্শিদ কিবলা। নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছি, কারণ ওই তোমার গুনাহগুলা আমার ওলির কাছে গিয়ে পৌঁছে গেছে, ওলিরটা আমার রসুলের কাছে পৌঁছে গেছে, আমার রসুলের কাছে যার গুনাহ পৌঁছে গেল, আমি ওয়াদা করেছি বন্ধুগো, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সূরাতুন নিসা ৬৪ নম্বর আয়াত, ৪ নম্বর সূরা, ৫ নম্বর পারা, মদিনার মধ্যে আইন। আল্লাহ পাক বলে, বন্ধু, যত লোকের তওবা ইস্তিগফার ওলিদের মধ্য দিয়ে আপনার হাত পর্যন্ত পৌঁছে গেল, আপনি শুধু একটি বার বলবেন আল্লাহ একে মাফ করে দেন, সাথে সাথে আমি মাফ করে দেব, সাথে সাথে। নদী যেরকম মানুষকে নাপাক থেকে পাক বানায়, ওলি আউলিয়াদের কাছে মহব্বত নিয়ে কেউ গেলে তাকে আল্লাহ পাক বানাই দেয়। আর নদীতে গিয়েও যেটা পাক হতে পারে না, ওটা হলো কয়লা। কয়লাকে যদি আপনি ধন নদীর মধ্যে ডুবেও রাখেন, ও ততক্ষণ ময়লাই দিবে যতক্ষণ কয়লা অস্তিত্ব আছে। যখন দেখেন আর নাই, তখন দেখে কয়লাও নাই, ময়লাও নেই। এরকম কয়লাওয়ালা কিছু লোক আছে যারা অলির সোহবতে থেকেও ময়লায় থেকে যায়। অলি আউলিয়ার সোহবতে থেকে অনেক কয়লা আছে, ময়লায় থেকে যায়, আলোকিত হয় না, অন্ধকারই থেকে যায়। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমাদেরকে শিখতে হবে ব্যবহার। আপনারা বিভিন্ন জেলায় থাকেন, বিভিন্ন থানায় থাকেন, বিভিন্ন গ্রামে গঞ্জে থাকেন, যেখানে ডক্টর আশরাফ সিদ্দিকী নেই, ওখানে আপনার ব্যবহারে আপনার পীর সাহেব গাল খাবে, আপনার ব্যবহারে আপনার পীরের প্রশংসা করবে। আপনাকে বুঝতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মা বাবাকে গালি দিও না। সহিহ বুখারী মুসলিমের হাদিস। হুজুরকে বলা হলো, হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সন্তান কি তার মা বাবাকে গালি দেয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মা বাবাকে গালি দিবে না, তোমরা অন্যের মা বাবাকে গালি দিবে, তারা তোমার মা বাবাকে গালি দিবে। তোমার কারণে তোমার মা বাবা গালি খাইলো, এটাই তুমি গালি দিয়েছো। তোমরা এমন কোনো কাজ করেছো, তারা নবী রসুলকে গালি দিবে, তোমার রসুলকে গালি দিবে। আর তোমার রসুলকে গালি খাওয়াই নিয়েছো তোমার দুর্ব্যবহারে, এটা ওই লোকটা গালি দেয়নি, তুমি গালি দিয়েছো। ঠিক অনুরূপভাবে মুর্শিদ কিবলার মুরিদ যারা দাবি করবেন, আমার কিছু মুরিদ আছে বিভিন্ন জায়গায় থাকে, সুন্দর মতো রুমাল পাগড়ি সব ঘোমটা টোমটা পরে ঘোরে, কিন্তু কাউকে মানুষ মনে করে না। এটা তো হলো না। আপনি কে? আপনার মাথায় সুন্নত তুলে দিয়েছেন যে আল্লাহ, তিনি দয়া করে দিয়েছেন, না হলে আপনিও ওদের মতোই ছিলেন। আপনি যেরকম ওদের মতো ছিলেন, তাহলে এখন আপনার দায়িত্ব তাদেরকেও আপনার মতো বানানো। কিভাবে চললে তারা আপনার মতো হবে, এই চেষ্টা আপনার করতে হবে। আপনি যেমন সুন্নতওয়ালা হয়েছেন, সাধারণ মানুষ তো জানেই না সুন্নত কাকে বলে, বুঝতেই দেওয়া হচ্ছে না। এমনি নাচুনুবুরি, তার উপর দেয় ঢোলের বাড়ি বাতিল ৭২। মানুষ তো এমনি আল্লাহকে মানতে চায় না,
এমনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেছে না, কোরআন হাদিস মানতেছে না, তার মধ্যে বাতিল বাহাত্তর ঢোলে বেড়ে দেয়। নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, মিলাদ নাই, কিয়াম নাই, এরা মিলাদ কিয়াম করে ঈদ নামাজ করে আশেকে জিলাপি। এখন সাধারণ মানুষ ঢোলের বাড়ি খায় কাম সারা যায় কোন দিকে, ওতে দরকারই নাই, আমরা চুপ করে থাকি। তো বাতিল বাহাত্তর তো ঢোলের বাড়ি দিয়ে সাধারণ মানুষকে সত্য থেকে দূরে সরে দিচ্ছে। আরেক দিকে আপনি হকপথ পেয়ে এমন ভাবে ঘুরতেছেন, মানে আপনি ওই এলাকার পীর। রাগ করবেন না, মন খারাপ করেন না। আমার মুরিদেরা তো অনেকে আছে, সবাই নয়, সবাই তো একই রকম নয়। একই বাপের 10টা সন্তান, 10 প্রকার। কি বলেন, 10 ছেলে কি একই মতের হয়? বগুড়াতে আছে এমন পরিবার, এটা একই বাপের সন্তান, একটা আওয়ামী লীগ করে, একটা বিএনপি করে। কথা বল না কেন? সরাসরি ডানপন্থী আর বামপন্থী। কথা বোঝেন নাই? আমি যেটা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। একই বাপের সন্তান 10টা, 10 মতের হয়। অনেক সময় কাঁধে কাটে হয়তো একমতে হলেও তাও 10 ভাইয়ের মধ্যে 3-4 মত হবে। ঠিক আছে না? তা আমার লাখ লাখ মুরিদ, বিভিন্ন বাবা মায়ের বিভিন্ন সন্তান, একটু পাতিলের একসাথে 2-3টা পাতিল থাকলে একটু কি কথা বলেন, স্পর্শ লাগে, ঘর্ষণ লাগে, ধাক্কা লাগে, সব পট করে শব্দ হয়, হতে পারে। কিন্তু এটা এরকম নয় যে একবারে ভেঙে চলে যাবে। কি বলেন আপনারা? কি বাড়িতে ভেঙে ফেলবে? মাটির 2টা পাতিল যদি একসাথে ধম করে বাড়ি দেন, তা কোনটা টিকবে? 2টাই তো গুঁড়া হবে। ঠিক আছে না? আমি আমার মুরিদদেরকে বলছি, দেশ বিদেশে লাইভ রেডিওতে যারা শুনছেন, আমি তাদেরকে বলছি, বাবারা আপনাদেরকে এমন হতে হবে যে আপনারা সমাজে থাকেন। আমি তো থাকি না, আমি তো থাকি বগুড়াতে, আমি থাকি দরবারে, না তো মাহফিলে, এইটুকু আমাকে মানুষ চেনে। কিন্তু আপনারা আমার মুরিদ, আপনারা আমার কাছ থেকে আদর্শ শিক্ষা নিছেন, আমার কথাগুলি শুনছেন। হাজার হাজার ওয়াজ আমি দিয়েছি নেটে, হাজার হাজার ওয়াজ দিয়েছি মেমোরিতে, হাজার হাজার কেতাবের দলিল দিয়ে ছেড়ে দিয়েছি, ঠিক না? তারপরও যদি আপনারা যদি নিজেকে তৈরি করতে না পারেন, তাহলে বুঝবো আপনি তৈরি হননি, আপনি কয়লায় আছেন। এই কয়লা মার্কা মুরিদ যদি সারাদিন কোনা হয়ে ঘোরে, কোনো লাভ নেই। আমার কথা বোঝেন নাই? শুধুমাত্র কোনা হয়ে ঘোরার দরকার নাই, আপনি কোনা হওয়া বাদ দেন, প্রয়োজন ওই পাগড়ি টুপিও বাদ দেন, কিন্তু আপনি নিজের অন্তরটা ঠিক করেন, অন্তর কমপ্লিট করেন, মানুষকে ভালোবাসা শিখেন, পরস্পরের জন্য নিজে স্যাক্রিফাইস করা শিখুন। তারপরে আমার নবীজির সুন্নতে রঙে রঙিন হন। নবীজির সুন্নত আদায় করে একটা মানুষ সুন্নত মনে কথার কথা আমার মুরিদেরা করবে না। সবাই দেখা যায় এত বড় দাড়ি, তোর বিড়ি খাওয়া লাগে, তোর দাঁড়িয়ে করে জালিম কোথাকার। মানুষ ভাববে দাঁড়িয়ে আলো কি সারা খারাপ, খালি বিড়ি খায়। তোর 2 নম্বরই করা লাগবে, সুন্নত বাদ দে। নবীজির সুন্নাহকে সামনে নিয়ে তামাশা করা যাবে না। আপনার মাথায় পাগড়ি, আমি অনেক কোম্পানিকে দেখেছি মাথায় এত বড় পাগড়ি দিছে, নামাজ পড়ে দেখাচ্ছে যে এখানে এত বড় ঢিপ। দেখেন আমরা সেই শিশুকাল থেকে আমার মালিকের দয়ায়, আপনাদের এমনিতে হলে অসুবিধা নেই, কারো এখানে গোস্ত বেশি থাকে, যার কারণে দাগ হতে পারে, খারাপ কিছু না। কিন্তু 3-4 দিন নামাজ পড়ে ও কি কয়লাতে ঘষেই নাকি আল্লাহ জানে, এখানে এত বড় ঢিপ। কপাল ওপর ঢিপ লাগায় পাগড়ি বাঁধছে, অফিসের প্রধান কর্মকর্তার টেবিলে আছে, গেছে করছে এ কাম আমার ছাড়া হবে না, 500 টাকা লাগবে, নিয়ে আসেন। কেরে জালেম, তুই 500 টাকা ঘুষি খাবি, তো পাগড়ি পড়ছিস কে? এই জালিম, তুই ঘুষখোরটা, তুই পাগড়ি পড়লি কেন? আমার নবীজির সুন্নাতকে তামাশা করতেছিস। মাজলুমগুলি ভাববে যে আল্লাহ নবীর সুন্নতের মধ্যে ভেজাল, ওই যাতে বলবে ওর কথা করবে, পাগড়ির পেছে পেছে ভেজাল, দাড়ির ভিতরে ভেজাল। এই যে বললো, এটা গেল কোথায় জানে? ওরও ইমান গেল, তোমারও ইমান গেল। এহানাত সুন্নাতে কুফরুন, কেউ যদি তোমার ব্যবহারে সুন্নাতকে এহানত করে, সাথে সাথে সেও কাফের হবে, ও কাফের হবে। তোমার ব্যবহারে সে সুন্নতকে এহানত করেছে। বাবা, সুন্নত শুধু মানলেই হবে না, সুন্নতের মর্যাদা রাখতে হবে।
পারবেন রাখতে? পারবেন? বাতিল ফেরকা দেখেন একজন আরেকজনের সাথে রসুনের পাশার মতো, কেরে এখানে গেছে একটা, এখানে গেছে একটা, সব এখানে এতগুলা কেন, পরে দেন পাশা এক জায়গায়। দেখছেন বাতিল ফেরকা যত আছে, শিয়া, কাদিয়ানি, বাহাই, ওহাবি, খারেজি, মুজাসসিমা, মুশাব্বিহা, জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, এজিদ বাহিনী, বিশর বাহিনী, মুনাফিক বাহিনী, যত গোষ্ঠী আছে সব এক পাশায় পায়খানা করে। তাদের মতের পার্থক্য থাকলেও তারা একটা পাশা। আর আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি পাওয়ার আশায় যারা আসে তাদের খালি শয়তান নফসের মধ্যে খালি গুলি মারে, দে গুলি, হিংসার গুলি, মার গুলি, অহংকারের গুলি। বাবা যা কিছু একদিন হাসিল করেছিলি, অহংকার করেছিস, তো সব ব্যাস শেষ। হিংসা করেছিস, আরেকজন করে হিংসা। ইয়াকুম আল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব ফি রিওয়ায়াতিন উকরা ফি মুসলিম কামা তাকুলুন নারুল উসুব। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মুসিবতের দিনে সবচাইতে বিপদে থাকবে, সবচাইতে দুর্ভাগা এবং সবচাইতে বেশি নিঃস্ব হিসেবে পাওয়া যাবে হিংসুক আর অহংকারীকে। হিংসুক অহংকারীকে বলা হবে যাও জাহান্নামে যাও। হিংসুক অহংকারী বলবে রব্বুল আলামিন, সারা জীবন হক্কানি পীরের পিছে ঘুরছি, সারা জীবন মাদ্রাসার খেদমত করেছি, মসজিদের খেদমত করেছি, সারা জীবন নামাজ রোজা হজ জাকাত করেছি, মাদ্রাসা বানাইছি, মাদ্রাসার ছাত্র পড়াইছি, কত খেদমত করলাম, কত মাদ্রাসা বানালাম, কত মসজিদ বানালাম, কত দান খয়রাত করলাম, কেন জাহান্নামে যাব আল্লাহ জানতে চায়। আল্লাহ পাক বলবেন, তুমি কি আমার আইন শোনো নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসার অহংকার যার ভিতরে থাকবে তার জিন্দেগির সকল আমলগুলি ওইভাবে পুড়ে ভস্ম হয়ে যাবে, যেইভাবে শুকনা কাঠের মধ্যে আগুন লেগে দিলে আগুন ওই কাঠটাকে পুড়ে কয়লা বানিয়ে দেয়। কয়লার কোনো মূল্য থাকে না, শুধু ধুলে ময়লা বের হয়, ময়লা বের হয়, ময়লা বের হয়। সারাদিন ধোয়ার পর যখন দেখবা কয়লা নাই, দেখবে তখন ময়লা নাই। যতক্ষণ কয়লা ততক্ষণ ময়লা। হিংসার অহংকারের আগুন তার জীবনের নামাজ রোজা হজ যাকাত তাফসীর হাদিস পড়ানো, এলেম, মৌলবীগিরি, মুন্সিগিরি, মুফতিগিরি, পীরগিরি, হুজুরগিরি, যত কিছু আছে সব কিছুকে পুরে কয়লা বানায় দেয়। ফির রিওয়ায়াত নুকরা ফি মুসলিম, দুটি মুসলিমের হাদিস। মুসলিমের অপর রিওয়ায়াতে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা তাকুলুল নারুল উসুক, আগুন যদি লেগে দেওয়া হয় খড়ের পালায়, খড় চিনে, খড় কুটো পাতা চিনে, আগুন যদি লেগে দেওয়া হয় থাকে কি? বলেন না কি থাকে? ছাই মানে নাই। ছাই মানে কি? কথা বলেন কেন? ছাই মানে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জিন্দেগীর সকল আমলগুলি পুরে ছাই হয়ে যাবে। ছাইকে ফু দিলে যেরকম ট্রান্সফার হয়ে যায়, জায়গা পরিবর্তন হয়ে যায়, স্থানান্তর হয়ে যায়, তোমার জিন্দেগীর আমল সব পুরে ছাই হয়ে যাবে। আমার মালিক বলবে, আমার আইন মোতাবেক চলো নাই, যাও জাহান্নামে ঢুকে যাও। আমার আব্বা জানেরা, আমি মুরিদদেরকে এত বেশি ওয়াজ করেছি, যে ওয়াজ দুনিয়ার কোনো পীর এত ওয়াজ করে না। আমার মনে হয় না কোনো পীর এত ওয়াজ করে। আসো বাবা, খাও বাবা, দাও বাবা, হ্যাঁ, যাও বাবা, যা পারো করো বাবা। কি কোন আপনারা
কোনটা হক কোনটা বাতিল কোনো গল্পই নাই পীরের কাছে, এমন পীর বগুড়াতে ভরা। আর এগুলাই তো আমার বিরোধী, কারণ ওই জানে যে হকটা মানবার গেলে আমি নিজেই তো তলে পড়তেছি, দরকারই নেই। নিজেই মহিলার সাথে বেপর্দা হয়, নিজেই পরনারী পড়ায়, কথা করছেন না কেন? নিজেই সারাদিন ছবি ভিডিও করে, নিজে সারাদিন হারাম মধ্যে থাকে। এখন ওই যদি মুরিদক বলবে যে বাবা ঠিক কি ঠিক হবে, মুরিদ বলবে হুজুর আপনিও যাই আমিও তাই, একসাথে জাহান্নামে যাই। পৃথিবীতে পীর মুরিদি করি, একসাথে জাহান্নামে যাই। কি কথা বলছেন না কেন? নাপাক কখনো পাক বানায়? আপনি গোসল করতে যাবেন, নদীতে যাবেন, গোসল করে যাবেন, সাগরে যাবেন, নদী গোসল করবেন, টিউবওয়েলতে পানি তুলবেন। এখন গোসল করে গেছেন যেখানে পেশাব পায়খানা ভাসতেছে, আপনি যে ভাসতেছে গোসল করবার গেলেন নাপাকি অবস্থায়, গোসল তো করলেনই, গায়ে ছিল না দুর্গন্ধ, কিন্তু দুর্গন্ধ ঢুকলো কারণ পেশাব পায়খানার গন্ধ। এবার গেলেন আপনি পাক, আসলেন নাপাক হইয়া। যদি নাপাক হয়েও গোসল করতে গেছেন, সিঙ্গেল নাপাক ছিলেন, হইলেন ডবল নাপাক। পীর ধরার উদ্দেশ্যটা কি? পীর ধরার উদ্দেশ্য হলো আমি নিজে আমার মালিককে মানতে চাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চাই। যেই পীরের কাছে গেলে আল্লাহ এবং রাসূল মানা যায় না, বরং হক্কানি ওলির বিরুদ্ধে মিথ্যা কথা শুনতে হয়, ওটা পীর নয়, এ যুগের ডাইরেক্ট শয়তান ইবলিস, ডাইরেক্ট ইবলিস, ডাইরেক্ট ইবলিস। এ যুগের এজিদ বাহিনী এবং এ যুগের আবু জেহেল বাহিনী। ও ব্যবসার ভয়ে মিথ্যা কথা বলে, সে ব্যবসার ভয়ে মিথ্যা বলে। সে জানে যে এই ব্যবসা আমার বন্ধ হয়ে যাবে, ডুপ্লিকেট ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি সত্য কথা শুনি, বা আমার মুরিদকে বা আমার ভক্তকে সত্য যদি শুনতে দেই, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই কাজগুলি হচ্ছে। সত্য বড় তিক্ত বাবা, সবাই মানতে পারে না। আপনার মন খারাপ করার কিচ্ছু নেই, আপনার মন খারাপ করার কোনো সিস্টেম আল্লাহ রাখেন নাই। আল্লাহ বলেছেন আমি দেই, পরীক্ষা করি অহংকারী হও কিনা, হিংসা করো কিনা, আমার দেওয়া নিয়ামতের মর্যাদা তুমি রক্ষা করতে পারো কিনা, এই জন্য ঢেলে দেই। তোমার ব্যবহার আমি অতিষ্ঠ হয়ে কেড়ে নেই, পরীক্ষা করি ধৈর্য আছে কিনা, দেখি বান্দা ধৈর্য আছে কিনা, সে কি আমাকে ভুলে যায় কিনা, রাগ করে দৌড় দেয় কিনা। তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, তো তুমি যে স্থানে আছো ওখান থেকে আমি আরো এক ধাপ ঊর্ধ্বের অলি বানাই দেব। আর ফেল করেছো তো যে ক্লাসে ছিলে ওই ক্লাসে থাকলে ডিমোশন, প্রমোশন নেই। কথা বলছেন না কেন? আমরা কি ছোটখাটো পরীক্ষায় ফেল করে ফেলবো? কি বলেন আপনারা? ফেল করবেন? বিশ্বাস আছে? তাহলে যেখানে আছেন, আপনি গ্রাম বাংলায় থাকেন, এমন কোনো ব্যবহার করবেন যেটা আপনার মুর্শিদ কিবলা পছন্দ করে না। আপনার মুর্শিদ কিবলার ব্যক্তিগত কোনো কথা আছে না, আল্লাহ রাসূলের কথা। আপনার মুর্শিদের চিন্তা হলো আমি নিজে মালিকের গোলাম হব, আপনাকে মালিকের গোলাম বানাবো। ভুল ত্রুটি আছে তওবা করব। কখনো বলবো না আমি অমুকের চেয়ে বড়, বলবো আল্লাহ পাক সবাই বড়। শুধু সংশোধনের জন্য সত্য বলা উত্তম জিহাদ। গীবত নয়, অহংকার নয়, সত্য বলা কি উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান। বোবা শয়তান হওয়ার চাইতে বকরি গরু হয়ে মরা ভালো, কারণ বকরি গরুর জাহান্নাম নাই। বোবা শয়তান জাহান্নামে যাবে, তার ভক্তদেরকে নিয়েই যাবে। এই জন্য সত্য বলতে হয়, কিন্তু এরকম নয় যে আমি কারো চেয়ে বড় হয়ে গেছি। আমরা কারো বড় নই বাবা। আপনিও যদি আজকে বাতিল ৭২ বলছি, আজকে কাফের মুশরিক বেদিন বদ্দিনকে বলছি, তোমরাও যদি কালেমা পড়ে আমার মালিকের পক্ষে চলে আসো, আমি বিশ্বাস করব আমার আগে তুমি জান্নাতে যাও, আমি খুশি হব। আমাদের দায়িত্ব হলো তোমাদেরকে আল্লাহমুখী করা। কি মুখী করা? দুনিয়ার বাতিল ফেরকা মুখ থেকে ঘুরে ডাইভার্ট করে মালিকের দিকে করে দেওয়া। এই মালিকের, তুমি গেছো বাম দিকে, আমি টেনে তোমাকে ডানে নিচ্ছি মালিকের দিকে। এই মালিকের দিকে করে দেওয়ার দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছি। আমি আপনাদের খেদমতে আরজ করেছি, অহংকার থাকবে না। রাজি? আওয়াজ জোরে হবে। কারো প্রতি কোনো হিংসা থাকবে না। রাজি? কোনো জিনিসের লোভ থাকবে না। রাজি?
কারো উপর জুলুম হবে না, রাজি? কারো সাথে বেয়াদবি হবে না, রাজি? কারোর সাথে বেয়াদবি হবে না। একটা মানুষ আমল করে না বলে তার প্রতি বেয়াদবি নয়, সেজন্য আপনার ব্যবহার দেখে যেন সে আল্লাহওয়ালা হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে এখনো পৌঁছান নাই, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আল্লাহু আকবার ধ্বনি দেবেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর বন্ধু আরেকটু পরে দিলে ভালো হয়। জিবরাইল তো আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহর বন্ধু অফ হয়ে গেলেন। আবার কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে উলা দিবেন, নামাজ পড়াবেন, আল্লাহু আকবার ধ্বনি দিবেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহর বন্ধু আরেকটু অপেক্ষা করলে ভালো হয়। দ্বিতীয়বারে আবার আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার ধ্বনি দেবেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহর বন্ধু এবার আপনি তাকবীর দিতে পারেন। নামাজ কমপ্লিট হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলে আল্লাহর বন্ধু আলী রাদিয়াল্লাহু আনহু কোন কাতারে নামাজ পড়ে? বলে প্রথম কাতারে। আজকে আলী কেন নাই খবর নিয়ে দেখুন। আলীর এই কাজটি আমার আল্লাহ এত পছন্দ করেছেন গো নবী, আলী রাদিয়াল্লাহু আনহুকে আপনার পিছে নামাজ পড়া থেকে বঞ্চিত করেন নাই। আপনার পিছে নামাজ পড়াবেন, এই জন্য আপনাকে আলীর নামাজে অ্যাটেন্ডেন্স না দেওয়া পর্যন্ত আপনাকে তাকবীর থেকে আল্লাহ পাক বারণ করে রেখেছেন। দোজাহানের বাদশাকে তাকবীর দেওয়া বন্ধ করে রেখেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজির তাকবীরে উলার সাথে নামাজে মিল করার উদ্দেশ্যে। কি আমল করেছেন আলী, কি আমল করেছেন! এ বাবারা, মুরিদেরা খালি ফোঁস করেন বিষয় আর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, ওই কি কি, এই ফোঁস বন্ধ করেন, ফোঁস বন্ধ করেন। যদি আল্লাহওয়ালা হয়ে মরতে চান, আল্লাহর ওলি হয়ে মরতে চান, তাহলে ফোঁস বন্ধ করেন, ফোঁস বন্ধ। আপনি মনে রাখবেন, একটা আল্লাহ বলার তৌফিক দিয়েছে, সেটা আমার মালিকের দয়া। মালিক যদি না চান আমি আল্লাহ বলার আগে আমাকে কবরে নিয়ে নেবে। আল্লাহর ওলির দরবারে আসতে পেরেছি আমার মালিকের দয়া। মালিক যদি না চায় আমি আসতে পারতাম না। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। সবসময় তো আমরা বলে থাকি, আল্লাহ বলেছেন আল আউলিয়া কেরাম তাহতা কাবাই, আমার ওলিগণ আমার কুদরতি জুব্বার মধ্যে থাকে, তুমি চিনবা কেমনে? লা ইয়ারিফুহুম ইল্লা গায়রি, আমি ছাড়া আমার ওলিকে কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না। চিনে দেই কেমনে? মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যেই মানুষগুলির অন্তঃকরণ ভালো, ছলচাতুরিবাজ নয়, ধান্দাবাজ নয়, কারো উপর জুলুম করে না, বেয়াদবি করে না, এই ধরনের মানুষগুলিকে যারা হেদায়েত পেতে চায় ওদেরকে আমি ডেকে নিয়ে আমার ওলিদের, আমার কুদরতি জুব্বার মধ্যে থাকা ওলিদের সন্ধান দিয়ে দেই। ওলির সন্ধান পেল, তা হেদায়েতের আলো পেয়ে জান্নাতি হয়ে গেল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরাতুল কাহফের 17 নম্বর আয়াত, 18 নম্বর সূরা, 12 নম্বর পারার শেষে মক্কায় অবতীর্ণ আইন আল্লাহ বলেন, যাদেরকে হেদায়েতের মালা পরে ধন্য করতে চাই আমার কুদরতি জুব্বার মধ্যে থাকা ওলিদের সন্ধান আমি তাদের দিয়ে দেই। আর যারা পথভ্রষ্ট, গোমরা, বেয়াদব, জুলুমবাজ, জালেম, বেয়াদব, অহংকারী, হিংসুক, এই ধরনের মানুষ যারা, ওই মানুষগুলোকে আমি কখনো হক্কানি ওলি মুর্শিদ পর্যন্ত পৌঁছতে দেয় না। ওরা কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না।
চিন্তা করতে পারেন? আপনি ওলির সন্ধান পাও আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়। তো যারা পাচ্ছে না, গালমন্দ করতেছে আবু জাহেলের মতো, ওদের নিজের প্রচেষ্টা খারাপ, তাতে আমাদের কি যায় আসে? আপনি মন খারাপ করবেন কেন? একদিকে 1, একদিকে 72, কোনটা বেশি হবে? দেখতে তো খালি 72 গিজগিজা ভরা। একদিকে 1000, একদিকে 72,000, একদিকে 1 লাখ, একদিকে 72 লাখ, একদিকে 1 কোটি, একদিকে 72 কোটি। বিজয় কার? বিজয় কার? আল্লাহ বলে 1-এর পক্ষে আমি, 72-এর পক্ষে শয়তান। এত ভয় কিসের? এত চিন্তা কিসের? শর্মিন্দায় পড়া তো দরকার নাই, মন খারাপ করা দরকার নেই, কখনো এই মন খারাপ প্রশ্ন নেই। মুমিনের দায়িত্ব হলো ইন্না মাহাল উসরি ইউসরা। যখনই আপনার একটু কষ্ট আসতেছে, বুঝবেন এর সাথেই আপনার শান্তির দরজা খুলে যাচ্ছে। আল্লাহ বলেন নাই অশান্তির পরে শান্তি, না, অশান্তির মধ্যেই শান্তি, অশান্তির সাথে। মা সূরাতুল ইনশিরাহ খোলেন, ইন্না মাহাল উসরি ইউসরা। বান্দা বান্দি, একটু কষ্ট পড়েছ, একটু অসুখ বিসুখ হয়েছে, একটু বিপদ আপদ হয়েছে, একটু ব্যবসায় মন্দাভাব হয়েছে, একটু চাকরি বাকরির অসুবিধা হচ্ছে, রেজেকের একটু সমস্যা হচ্ছে, শুধুমাত্র আমি মালিকের দিকে মোতাবজ্জ হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে একটু ধৈর্য ধরো। ওয়াতাওয়াসাবিল হক ওয়াতাওয়াসাবিস সবর, একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি তোমার সাথে রয়েছি, আর তোমার ওই অশান্তিটাকে আমি শান্তিতে পরিবর্তন করে দিচ্ছি। তোমার অশান্তিটাকে কি দিয়ে পরিবর্তন করব? প্রত্যেকটা অশান্তির ভিতরে লুকে আছে শান্তি, শুধুমাত্র ধৈর্যের দরকার। ধৈর্য নাই, অশান্তিটা তার উপর গজব আকারে নাজিল হবে, সে আর ওটা কন্ট্রোল করতে পারবে না। ধৈর্য নেই, অশান্তিটাই কি হয়ে যাবে? গজব। আর ধৈর্য আছে, অশান্তিটা হবে শান্তিতে অল্টারনেট, পরিবর্তন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ধৈর্যের সাথেই সবকিছু। বাবারা, মনের মধ্যে কখনোই ছোট করে নেবেন না, বিশ্বাসটা মজবুত করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু কি আমল করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো, ইয়া আলী, আয় আমার জামাতা সাহাবী আলী, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লাস্টের কাতারে দাঁড়িয়ে গেলেন। লাস্টের কাতারে দাঁড়ালেন কেন? আপনি তো ফার্স্টে দাঁড়ানোর কথা, আপনি তো প্রথম কাতারের মুসল্লি, চতুর্থ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, কেন আপনি লাস্টে দাঁড়ালেন? কারণ তো রয়ে গেছে, বলুন। আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর বন্ধু, নির্দিষ্ট টাইমে আমি বাড়ি থেকে বের হয়েছি, বাড়ি থেকে বের হয়ে আপনার কাছে আসব, নামাজ পড়তে আসব, সময় মাফিক গেছি, ফার্স্টের কাতাতে দাঁড়াতে পারবো, তাকবীরে উলার সাথে আপনার সাথে নামাজ পড়ব নিয়তে বের হয়েছি। কিন্তু সামনে দেখি রাস্তাটা তো সংকীর্ণ, এ রাস্তাটা সংকীর্ণ, দুই দিক থেকে কাটা, মাঝখানে ছোট্ট একটা রাস্তা। দেখি রাস্তার মধ্যে একজন অমুসলিম বৃদ্ধ মানুষ লাঠিতে ভর করে হেঁটে যাচ্ছে। আমার আইন মনে পড়ে গেল, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ওয়া লা ইউআযযিম আলিমানা ফালাইসা মিন্না। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদের স্নেহ করে না, আলিম হক্কানি আলিমকে তাজিম সম্মান করে না, ওটা যত বড় দরজার কেউ দাবি করুক রে, সে আমার উম্মত নয়, সে আমার। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মত হব না এমন কোন কাজ আমি করতে পারবো না। হতে পারে অমুসলিম, কিন্তু সে বয়োবৃদ্ধ, আমার চাইতে বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে, বয়োজ্যেষ্ঠ হিসেবে ইচ্ছে করলে তাকে ওভারটেক করি আমি
নামাজে দৌড় দিয়ে গিয়ে আমি কাতারে প্রথম কাতারে দাঁড়াতে পারতাম, কিন্তু তাকে ওভারটেক করলাম না, কারণ আমার বেয়াদবি হবে। বেয়াদবিকে লক্ষ্য করে আমি পিছনে পিছনে, তিনি ধীরে ধীরে হাঁটতেছিলেন, তার পিছে ধীরে ধীরে আস্তে আস্তে দেখি প্রথম কাতারে স্থান না পেয়ে লাস্টের কাতারে স্থান পেয়ে গেলাম। তবু শুকরিয়া করলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অমান্য হয় নাই, কোনো বড়র সাথে আমার কোনো তাজিমের খেলাফ হয় নাই, বড় বয়োবৃদ্ধ যিনি আমার সে বড় তাকে অশ্রদ্ধা হয় নাই। নামাজে কাতারের লাস্টে দাঁড়াইছি তাতে সমস্যা নাই, কিন্তু আমি তো আমার নবীজির হাদিস শরীফ ফলো করতে পেরেছি। আল্লাহর বন্ধু বলে, ও আমার আলী, আপনার এই বয়োবৃদ্ধ অমুসলিমকে সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ পাক আমাকে 3 বার তাকবীর দেওয়া থেকে আল্লাহ পাক নিষেধ করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দোস্ত সিদ্দিকের দরবার শরীফের মুর্শিদ কিবলা। একটা অমুসলিম বয়োবৃদ্ধকে ওভারটেক করলেন না হযরত আলী। আর আমার বাংলাদেশে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুরলো, কি বড় বড় জালেম। নুরাল পাগলা কাফেরও হয়, তার তো সম্মান করার দায়িত্ব ছিল। পুরা বৃদ্ধ না, কথা বলেন না কেন? নাকি হাজতখানার থেকে কোনো লোক বের করবেন, বের করে আমি সরকার আপনি পারবেন না। হাজতখানা মানে বন্দিশালা, হাজতখানা মানে কি? বন্দিশালায় রাখছে তার বিচার করার জন্য। এখন আপনি বলছেন সরকার বিচার করা পাবে না, আমি নিজ হাতে বিচার করব, এটার নাম কি? কথা বলে নাকি? সরকার তো বিচারের জন্যই হাজতখানা ভরাইছে, বিচার করবে। এখন আপনি বলছেন হাজতখানা ভাঙ্গো, টেনে বের করো, ওকে ইচ্ছা মতো মারো। এটা যেরকম জালেম, আমার আল্লাহ বলতেছে কাফের হোক, কুফার হোক, বেদিন হোক, বদ্দিন হোক, ভণ্ড হোক, পণ্ড হোক, বেয়াদব হোক, বেঈমান হোক, ওকে আমি কবরে ঢুকাইছি। কবর হলো আখিরাতের হাজতখানা, 40,000 বছর আমি রাখবো ওকে বিচার করার জন্যই তো ঢুকাইছি। তা তুমি এখন বলছো আল্লাহ আপনি কি বিচার করা পারেন? তাই আপনি বিচার করা পারেন? আমরা কত পারি দেখেন, হাজতখানা থেকে আল্লাহর হাজতখানা টেনে বের করে জালেমেরা রাস্তার মধ্যে পুড়ে দেখালো আমরা কত বড় জালেম। আল্লাহর হাজতখানা থেকে লাশ মানে আসামি টানে বের করে পোড়া পারি। আল্লাহ কি পারে? তাই আল্লাহর কাছে ওরকম আগুন নাই তো। কি বলেন আপনারা? এই হলো জালেম। আর ইসলাম কি শিক্ষা দেয়? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন হঠাৎ করে মসজিদের ভিতরে, ডাইরেক্ট। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, হুজুর বুঝলাম না। কই যে একটা লাশ যাচ্ছে মসজিদ নববীর সাইড দিয়ে, একটা লাশ যাচ্ছে। কি লাশ? কই হুজুর তো কাফেরের, একটা এই এলাকার মধ্যে কাফের আপনার দুশমন, তার লাশের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতদিন পৃথিবীতে ছিল সে, তার ভিতরে রূহ ছিল, ততদিন সে কুফরি করেছে। মরা লাশের তো আর কোনো দোষ নাই। দেখছেন, মরা লাশের কোনো, আমি মরা লাশটাকে সম্মানের জন্য দাঁড়াইছি। একটা কাফেরের লাশকে সম্মান দিয়ে দোজাহানের বাদশা দাঁড়ায়, আর বাংলার জালেম মুন্সি লাশ তুলে পুড়ায়। এরা আল্লাহর নবীর মতের সাথে একমত না, এই জন্য তো বড় বড় উম্মত। বাবার আমার এগুলি বলি বলেই তো আমার উপর মেজাজ খারাপ। যাত্রা দেখবার যান ভালো আছে, সারাদিন ফেসবুক ইউটিউব টানে উল্টা পাল্টা ছবি দেখেন ভালো আছে। আশরাফ সিদ্দিকীর কাছে যান না, আপনার ইমান থাকবে না। কারণ আশরাফ সিদ্দিকীর কাছে গেলে ভণ্ডামি ফাঁস হবে। আমার কথা বোঝেন নাই? ইসলামের নামে ভণ্ডামির সুরত বের হয়ে যাবে, কেঁচো করতে সাপ বের হয়ে যাবে। তা আপনার আমরা যাই হোক, যে বাতিল ফেরকা যা করে করুক, তা আপনি আমার মুরিদ দাবি করেও যদি এরকম জালেম হন, তাহলে আমার মুরিদ কেন? আমার মুরিদ দাবি করে যদি কেউ জুলুম করে কারো ওপর, আমি যে আকীদানে চলি, আমি যেভাবে কথা বলি, আমি যেভাবে একটা রিকশাওয়ালার সাথেও ভালো ব্যবহার করি, আমি যেভাবে একটা ভিক্ষুককেও আমার বুকে জড়ে নেই, আপনি অত দূর না পারলেও কারোর সাথে দুর্ব্যবহার করতে পারবেন না। এরকম মনে করলে আমার সাথে থাকবে, না হলে স্লোলি গু। আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন ওই ব্যক্তির যে ব্যক্তিটা আমার মালিকের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে চায়। বলেন বলেন, হতে চায়।
এখন সে গজবপ্রাপ্ত আছে, বাতিল পথে আছে, থাকতেই পারে। সাবানের কাজই তো ময়লাকে সাফ করা, ঠিক না বাবা আমার? সাবানের কাজ কি? ময়লা সাফ করা। এখন সাবান যদি কয় না ময়লা টোলা নিব না, সব খালি পরিষ্কার কাপড় নেবো, তো সাবানের দাম কি? এই জন্য ময়লাকে পরিষ্কার করা হলো হক্কানি আলেম বা ওলিদের কাজ। আসবে ময়লা, তাকে সাফ হওয়ার নিয়তে আসতে হবে। যদি বলে যতই আমাকে পালিশ করেন আমি সাফ হব না, আপনার তো আমার দরকার নেই আব্বা, দয়া করে স্লোলি গো আব্বা, স্লোলি গো, আপনার দরকার নেই আমার। আপনি আসতে হবে, বাতিল পথে থাকলেও আসতে হবে পরিবর্তন হওয়ার নিয়তে। অহংকারী, হিংসুক, জালেম, বেয়াদব হওয়ার পরেও আসতে হবে শুধুমাত্র পরিবর্তনের নিয়তে। স্ত্রীর হক নষ্ট করেন, আসতে হবে স্ত্রীর হক আদায় করার নিয়তে। বাবা মার হক নষ্ট করেন, আসতে হবে বাবা মার হক আদায়কারী হিসেবে ফিরতে। আপনি আল্লাহ এবং রসুলকে মানেন না, আল্লাহকে এবং রসুলকে মানার নিয়তে আসতে হবে। পারলে আসেন, না আসলে স্লোলি গো, দরকার নেই তো। কথা কি বোঝেন নাই আমার? Stay alone better than a bad company. আমরা প্রবাদে পড়েছি, আপনারা জানেন সবাই, শূন্য গোয়াল ভালো, হ্যাঁ, দুষ্ট গরু চাইতে। দেয়ার ইজ এ প্রভাব। কেন এটা হলো? কারণ শূন্য গোয়াল আছে, আরামে ফোঁস করে ঘুম পাড়তেছেন, তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, ইবাদত বন্দী করতেছেন, কোনো ভেজাল নেই। না গোয়ালের মধ্যে দুষ্ট গরু দুটা গুতা গুতি, ঠেলা ঠেলি, ভাঙ্গা ভাঙ্গি, সিং ভাঙলো, এ করলো, আপনার নামাজও বাতিল করে দিল, আপনার ধ্যান নষ্ট করে দিল, আপনার ইবাদতও বাতিল করলো, ঘুমও বরবাদ দিল, না গরুর সিংও ভাঙলো। কথা বলছেন না কেন জোরে? এই জন্য বলছে আমার খাদেম খোদামা, আমার হাফেজে কোরআন, আমার আলেম উলামা, আমার তুলাবা এলেম, যারা যেখানে আছো সবাই ভালো করে কান পেতে শোনো, কান পেতে। যদি মন চাই আমার আদর্শ নিয়ে থাকবা, আলহামদুলিল্লাহ, সারা জীবন ছাড়তে হবে না, জান্নাত পর্যন্ত মালিক যদি দয়া করে আমরা একসাথে যাব। আর যদি আমার আল্লাহ রাসূলের সুন্নাহর যে আদর্শ আমি শিক্ষা দিয়েছি, সেই আদর্শের ব্যাপারে এক চুল নড়চড় হয়, কম বেশি হয়, যদি উল্টা পাল্টা করতে চাও, স্লোলি গো। আমি চাই না তোমাদেরকে, দরকার নেই আমার। রহমত প্রাপ্ত একটা লোক নিয়ে থাকবো, গজব প্রাপ্ত 1 কোটি লোকের আমার দরকার নেই। It's my life. It's my first and last target. আমার জিন্দগি এটাই। পারলে আপনি থাকেন, না পারলে যান। আমি কি ডাকছি নাকি ঘর বাইরে যাদের তবলিগ জামাতের খটখটাইছি? আসুন ভাই, জান্নাতে যাই ভাই, জান্নাত বাপের বাড়ি ভাই, মুরগির রান কামড়াই ভাই, কি কোন আপনারা? আমার তো দরকার নেই। আমার দায়িত্ব আমার মালিককে খুশি করার জন্য কথা বলা, আর আমার মালিকের দায়িত্ব হক্কানি ওলির সন্ধান আপনার কলিজার মধ্যে ঢুকে দেওয়া। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে হক্কানি ওলি মুর্শিদের সন্ধান আল্লাহ নিজে দিয়ে দেন। আর যে পথভ্রষ্ট হবে সে হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাবে না, বরং তার দুশমনি করবে, বেয়াদবি করবে। আল্লাহ পাক তাকে পথভ্রষ্ট হিসেবে কবুল করেছেন। আল্লাহর আইন, ইটস ল এন্ড কানুন অফ দি কুরআন অ্যাকর্ডিং টু অর্ডার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রম ফার্স্ট টু দ্য জাজমেন্ট, নো চেঞ্জিং এনি টাইম এনিথিং। Allah speaking at Sharif number 64 in Surah Yunus alayhi salam, at the part of verse number 10 in Quran Sharif Makkiyah. Allah speaking, la tabdila li kalimatillah. Subhanallah. আল্লাহ বলেন আমি যে আইন দিয়েছি পরিবর্তন হবে না। নবীর বেটাও যদি না মানে নবীকে, ওটা জাহান্নামে যাবে। ভিক্ষুকও যদি নবীকে মানে, ওই কুত্তা কুকুর, এটা একটা কুকুরও যদি ওলির সাথী হয় মহব্বত করে, ওকেও আমি মানুষ বানাই, আমি জান্নাতে বানাইব, জান্নাতে। তাছাড়া আসহাবে কাহফের কুকুরের কথা কোরআনে আসলো কেন? যেখানে ওলির গল্প সেখানে কুকুরের গল্প। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ওলিরা পাক, কুকুরে নাপাক। নাপাক কুকুরকে ওলির সাথে আল্লাহ আসহাবে কাহফে, সূরা কাহফ পড়ে দেখেন। ওলির সাথে কুকুরের কি সম্পর্ক? কুকুরের গল্প কেন ওলির সাথে? আমার মালিক বলে কুকুরটাকে আমি, কুকুরটার ব্যবহার দেখে আমি এত ভালোবেসে ফেলেছি রে। ওলির সোহবতে নেওয়ার কারণে, ওলির মহব্বত ওর কলিজায় থাকার কারণে ওকে মানুষ আকার দিয়ে জান্নাতে ঘোষণা দিয়ে দিয়েছি। তা আমরা কুকুরও তো হবালাম না। কথা বলে কুকুর যদি আসহাবে কাহফে হতাম তাও তো ভালো হতো। ওলির মহব্বত করে
কাউকে কামড়ানি টামড়ে না দিই, গুতাগুতি না করে। এটা কুকুরের মহব্বত, একটা কুকুর অলিকে মহব্বত করে জান্নাতি হয়, আর আমরা মানুষ হয় অলির পিছে থেকে মানুষের উপর দুষ্টামি করি। কি এটা দরকার? কি এ দরকার আছে? এটা এমন অমানুষ হওয়ার দরকার কি? আল্লাহর নবীর সাহাবীগণ শিক্ষা দিয়েছেন। হুজুর বললেন কোরআনের ভাষায়, আমিনু কামা আমানান নাস। ঈমান আনার দাবি করলেই হবে না রে। যদি ঈমান আনার দাবি করো, আমার নবীর সাহাবীদের মতো নবীর ভালোবাসা ঢুকাও, তাহলে তুমি সাহাবীদের সাথে জান্নাতে ঢুকবা। ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ফাইন আমানু বিমিথলি মা বলেন বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আমার নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জিন্দেগীর স্যাক্রিফাইসের দিকে তাকাও। সাহাবায়ে কেরামের স্যাক্রিফাইসের মতো ওইভাবে যদি ঈমান আনতে পারো, মনে রেখে দিও পৃথিবীর শেষ প্রান্তে দাজ্জালের সময়ের যদি মুমিন হও, তুমিও সাহাবীর সাথে হেদায়েত পেয়ে জান্নাতে চলে যাবে। প্রশ্ন হলো সাহাবীদের ঈমানের সাথে সাহাবায়ে কেরামের জিন্দেগীর দিকে তাকান। কিভাবে চার গরু এক জায়গায় থেকে গুতগুতি করে, এক গরু আরেক গরু গুতায়, আরেক গরু গুতায়। কেন? কারণ গরুর মধ্যে আছে অহংকার ও হিংসা। আমার শিং বড়, তোর শিং নাই, দে গুতা। কথা বলেন না কেন? আমার শরীরে গোস্ত বেশি, তুই চিকনা, দে মার গুতা। এই যে গরু গুতাগুতি করে, জ্ঞান নাই বুধ নাই, এই জন্য গরু গুতাগুতি করে। কিন্তু মানুষের তো জ্ঞান আছে, কেন গুতাগুতি হবে? এটা গরুর চেয়েও খারাপ। না ভুল বললাম? কি বলবো বাবারা, আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা দিয়েছেন, পরিষ্কার করে বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, যাদেরকে আমি জ্ঞান দিলাম, মেধা দিলাম সত্যকে বুঝার জন্য, সত্য বুঝেও বিবেকহীনের মতো সত্যটাকে অ্যাভয়েড করে গেল। যাকে আমি চোখ দিলাম সত্য দেখার জন্য, দেখার পরেও না দেখার ভান করলো, বিবেকের আদালতে সে তালা মেরে দিল। যাকে আমি কান দিলাম শোনার জন্য, সত্য শুনবে, সত্য শোনার পরেও নিজের 2 নম্বরই ধরা পড়বে, এই জন্য সত্য শোনে না, কাউকে শুনতে দেয় না, অন্যদিকে দৌড় দেয়। এটা হলো উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, জানোয়ার। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বললেন এরা জানোয়ার, 4 পায়া জন্তু। 4 পায়া জন্তুর যেরকম বুধ নাই, জ্ঞান নাই, দেখেও দেখে না কোনটা খ্যাত আর কোনটা খ্যাত আর কোনটা আগাছা। ছাগল দেখে, গরুয়ে দেখে, খালি মনে করো মজার খাবারে খাওয়াবে। ছাগল চিনে না তো, চিনে? ও যদি বুঝতো যে এটা ক্ষেত, দরকার নাই, খাবো না, কি ঠিক না? কিন্তু আমরা তো বুঝেও করি না। ঠিক আছে আব্বা? আমার বাবাজিরা একটু বুঝুন,
আল্লাহ বললেন ছাগল তো না বুঝে এটা করে, তোমরা বুঝেও করো না। এটা ছাগলের সাথে দৃষ্টান্ত দিলে হবে না, চতুষ্পদ জন্তুর সাথে দৃষ্টান্ত দিলে হবে না। বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও তারা খারাপ। কত বড় কঠিন কথা, আল্লাহর কত বড় আইন। একজন সাহাবী ভাই কিরকম শিক্ষা দেওয়া হয়েছে, রিসালাতের রসুলের ভক্ত হয় সাহাবী, ওই রিসালাতের পা মুবারক থেকে আসে, নবী রসুলের পা মুবারক থেকে আসে বেলায়েতের ওলি। রিসালাত আতিউল্লাহ তাওহীদ ও আতিউর রাসূল, রিসালাত মানো ওয়া উলিল আমরি মিনকুম, বেলায়েতের ওলি মানো। তিনটা আইন কার? সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনা আইন। আল্লাহ বললেন আমার তাওহীদ মানার জন্য রিসালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, না হলে তোমরা আমাকে মানতে পারবে না। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হবেন আমার কাছে হায়াতুন নবী হিসেবে, যখন তিনি আমার কাছে দিদারে আসবেন, তখন কিয়ামত পর্যন্ত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানার মতো মানবে, হারাম হালাল তমিজ করে চলবে, উম্মতের মতো উম্মত হবে, গোলামের মতো গোলাম হবে, এমন হক্কানি উলিল আমরকে মানো। এটার নাম বেলায়েতের ওলি। এই বেলায়েতের ওলিকে মানা আল্লাহর আদেশ। রিসালাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মেনেছে সেই সময় তারা সাহাবী, কি বলেন নাকি? কিয়ামত পর্যন্ত বেলায়েতের ওলি যারা হবে তাদেরকে মানবে যারা, তাদের হবে মুরিদ। তাদের কি বলা হবে? মুরিদের সিম্পটম হবে সাহাবীরা যেভাবে নবীকে ভালোবেসে মেনেছে, মুরিদ ওইভাবে তার মুর্শিদকে ভালোবেসে মানতে হবে। আর মুর্শিদের দায়িত্ব হবে নবীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে হক কথা দুনিয়াবাসীকে বলেছেন, সত্যের উপর চলেছেন, সত্য কথা বলেছেন, হক্কানি ওলি মুর্শিদের কাজ হবে নবীজির মতে মত হয়ে সেইভাবে নিজে চলা, অন্যকে চালানোর জন্য আপ্রাণ চেষ্টা করা। এটার নাম হবে মুর্শিদ। এই মুর্শিদের মুরিদের নাম হবে ওই রকম। মুরিদ শিখবে সাহাবী থেকে, এটা খেয়াল করবেন ভালো করে। মুরিদ শিখবে কোত্থেকে? আর মুর্শিদ শিখবে নবী থেকে। ঠিক আছে বাবারা? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন আমার সাহাবীদের দিকে দেখো। আমার নবীর সাহাবী মানে আমার সাহাবী, আমার নবীর পথ মানে আমার পথ, আমার নবীর মত মানে আমার মত। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর ভালোবাসা মানে আমাকে ভালোবাসা, আমার নবীর দুশ্মনী মানে আমার দুশ্মনী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আমাকে মানা হয়ে যায়। এটাই হলো আল্লাহর আইন। মাইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমাকে যে মানতে চায় সেজন্য আমার রাসূলকে মেনে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারলে আমি আল্লাহকে মানা হয়ে গেল। এবার রাসূলকে মানলো যেই ব্যক্তি ওটা হবে আল্লাহর ওলি। ওই ওলিকে যে মানলো ওই মুরিদটা ওলি মেনে রাসূল মেনে আল্লাহ মানা হয়ে গেল। এখন পীরি যদি নবী না মানে তাহলে মুরিদ কাক মানবে? সাহাবীদের স্যাক্রিফাইসের গল্পটা করে শেষ করে দেই। অনেকের মধ্যে শয়তান ধোকা দিচ্ছে, 3টা পার হয়ে গেল, বলে নামাজ হবে কখন? তাই তো আমার এলাকার হুজুর কয় আনটাইমে নামাজ করায় ভণ্ড। হ্যাঁ, আপনাদের অনেকের মধ্যে ধোকা দিচ্ছে না শয়তান? আমাদের হুজুর তো কয়, ঠিকই তো কয়, গেছলি কয়টা নামাজ পড়ে? 3টার পর। এই দেখছো দুনিয়ার কোথাও 3টা নামাজ হয়? ভণ্ড কয়ে দিল। বুঝতে পারছেন? তাহলে ভণ্ড বলল ঠিক আছে তো, না হুজুরই ঠিক। ঠিক আছে, আপনার হুজুরও কি হবে ঠিক? দেখি কেমনে ঠিক। হুজুরও শুধু বলবেন এ বাবা ধীরে, কথা এককভাবে বললে খারাপ লাগবে। কথার ব্যালেন্স রক্ষা করে আপনারা কথা বলবেন। ব্যালেন্স না থাকলে পার্শ্বের লোক বিরক্ত হবে। জবাবেরও নিয়ম আছে। হাঁ না দেওয়া, হাঁ বলা, না বলা, জবাব দেওয়া, এটার নিয়ম আছে। নিয়ম তান্ত্রিক করতে হবে না। এমনি এমনি করলে তো কর্কশ ভাষায় করলে পার্শ্বের লোক বিরক্ত হবে। এই লোকটা এত চেঁচাই কে? সিস্টেমে করবে।
সবার সাথে মিল রেখে বলবেন, একা একা বললে হবে না, সবাই মিলে বলতে হবে, ঠিক আছে না? হ্যাঁ না বললে আল্লাহ খুশি হয় সত্য, কিন্তু আবার এমনভাবে বলা না যাতে করে আবার কেউ বিরক্ত হয়। এটাও আবার ব্যালেন্স রক্ষা করতে হবে, ব্রেন খাটাতে হবে। বিবেক ছাড়া কোনো কাজ করলে সেটা ভালো হবে না। একটা মহিলা যে রান্না করতে গিয়ে বিবেক ছাড়া করে, তাদের নুনের জায়গা ঝাল দিবে, ঝালে জায়গা নুন দিবে, খাইতে আলহামদুলিল্লাহ, কি করবে? আর যদি বিবেক দিয়ে কাজ করে রান্না হবে এমন যে মনে হয় ওটা একটা বিজ্ঞান, কিভাবে লবণ তেল দিছে আল্লাহ জানে, মনে হয় যে মধু খাচ্ছি। কথা বলছেন না কেন? তো বিবেক দিয়ে কথা বলতে হবে, চিন্তা ভাবনা করে উত্তরও দিতে হবে, আবার বক্তার ওয়াজও করতে হবে। এমন জায়গায় চেঁচাচ্ছে, এখানে চেঁচাই কেন? চেঁচামেচির নিয়ম আছে না বাবা? না মন খারাপ করতেছেন আপনি? হ্যাঁ শোনেন, সবার সাথে মিল রেখে কথা বলবেন। কয়টার বলবো আপনাদেরকে, একটু বোঝার চেষ্টা করবেন, আমি কথাটা বলে দিই। তাহলে আপনার হুজুর তো বলতেছে যে ও 3টার পর নামাজ পড়লে ভণ্ড, হ্যাঁ? তা ঠিক আছে, আপনার হুজুরই ঠিক না আমার নবী ঠিক? দেখি তো। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জোহর জুমার ওয়াক্ত শুরু হয় জাওয়াল থেকে। ওই হুজুর বলেন তো জাওয়াল কাক কয়? ও জীবনে শোনে উনি হয়তো। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি, হাতি ঘোড়া হলো তোল, ইহুদুরে কয় এইটুকু জল। ও হুজুর হয়তো ভাবছে কোনো মতে একটু ইমামতি করে খাচ্ছি, মারে জীবন গেলেই হলো এই। কিন্তু আমাদের জিন্দেগি আমার আল্লাহ এবং রসুলকে নিজে জানা, অন্যকে জানিয়ে দেওয়া, এটা আমাদের জিন্দেগি। ও হুজুর জানেই না জাওয়াল কাক কয়, বলেন তো একটু ভাই জাওয়াল কাকে বলে জানেন? ও বলবে কি করে, খায় না পরে। আমার কথা বোঝেন নাই? হুজুর যদি জাওয়াল বোঝে তাকে বলবেন জাওয়াল কাকে বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আইন দিলেন, আপনি কি করে বললেন? ইন্না ওয়াক্তাজ যুহরি মিন জাওয়ালিল উলা ইলা ওয়াক্তিল আসর। জাওয়াল মানে সূর্য যখন হেলে যায়, এটা কি কয়? জাওয়াল। এখান থেকে শুরু হবে জোহর জুমার ওয়াক্ত, কখন পর্যন্ত? ইলা ওয়াক্তিল আসর। আসরের ওয়াক্তের আগ পর্যন্ত জোহর জুমার ওয়াক্ত ওহির বিধান মোতাবেক আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিং করে দিলাম। তো সেটিংটা থাকলো আখির নবীর ওহি দিয়ে। তো ওহির বিধানকে যদি কেউ ভয় ভণ্ড, তাহলে ওর ইমান আছে? তাহলে 1.5 ব্যাটারি মুন্সি তো ইমানই গেছে, ও জানেই না। বরং জিজ্ঞাসা করে ভাই পৃথিবীর কোন দেশের ঘড়ি ফলো করে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1টার সময় নামাজ পড়াইছিলেন, 1টার সময় নামাজ পড়াইছেন, ভাই একটু দেখান তো ভাই। ও বলবে আমি তো ওই কিতাবই কোনোদিন দেখিনি। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘড়ি ফলো করছে? এই ঘড়ির কাঁটা সোজা করে নামাজ পড়া, এটাও নামাজের মধ্যে বেদাতে ছাইয়া। আমরা বলি নামাজের টাইমের মধ্যে 1টায় বা 1টায় একটা মানুষ নামাজ পড়ে গিয়ে যেন সে যেন ব্যবসা বাণিজ্য করতে পারে, চাকরি বাকরি করতে পারে, এই জন্য আমরা জোহর, তারপরে আসর, মাগরিব, এশা, অন্যান্য নামাজগুলি সময় মতো দেওয়া হয়। কিন্তু তবুও আমি টাইম দেখি, ঘড়ির টাইমে যদি 1টায়, কমের পক্ষে 2 বা 3 বা 5 মিনিট পর নামাজ পড়াবো, যাতে করে নির্দিষ্টতা ফিল আপ না হয়, বেদাত না হয়। কথা বলছেন না কেন? কিন্তু মুন্সি জানে কাঁটা সোজা হতেই হয়ে গেছে। কি হয়ে গেছে? কয় ইবলিস বলে দিল এখন নামাজের সময় হয়ে গেছে। এটা রিক্সাওয়ালাও দাঁড়িয়ে যায়, হুজুর 1টা বাজে। কারণ হুজুর তো বুঝাতেই পারেনি ঘড়ির সময় টাইম কাকে বলে, এটা তো হুজুরই বুঝায়নি। ভেড়ার উপর বাছুর বলা মানে, ভেড়া হলো ভ, বাছুর হলো ব, দুটা তো একই বর্গ, প ফ ব ভ। বাছুর তোর 1 ধাপ আগে আমি না, ব আর ভ। কথা বলছেন নাকি? বতে বাছুর, ভতে ভেড়া। ভেড়ার উপর বাছুর বলা মানে সাজে আছে, যা করছে তাই এখন ভেড়ার কাছে জি সাজি হুজুর, হুজুর কইছে, হতে খারাপ হতে পারে, হুজুর বলছে নবী আমাদের মতো ওই ভুল করছে, হুজুর সই ভিডিও করছে ভুল করছে, মানে ওর হুজুরই নবী হয়ে বসে আছে, নবীর আর দরকার নেই। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এই হলো ভেড়ার ভ, আর হুজুর হলো বাছুরের ব। আপনাকে বুঝতে হবে নবীর বেটাও যদি নবী মানে না, ওটা জাহান্নামী। আর যদি একটা ভিক্ষুকও নবী মানে, ওটা জান্নাতি। মানার প্রসঙ্গের নবী নিয়ে, মানার প্রসঙ্গ আশরাফ সিদ্দিকী নিয়ে নয়, মানার প্রসঙ্গ পৃথিবীর কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো দল বা দেশ নিয়ে নয়। মানার প্রসঙ্গ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা যদি মানে, তাহলে ভিক্ষুকও টিকে গেল। আর যদি তা না মানে, নবীর একবার ডাইরেক্ট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা, কিন্তু সে নবী মানছে না, মনে রাখতে হবে সে নবী নয়,
সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা, তাকে শয়তান ধাক্কা দিয়েছে, ধোঁকা দিয়েছে। শয়তান যেমন ধোঁকা দিয়েছে নূহ আলাইহিস সালামের কেনানকে, তাকেও ধোঁকা দিয়েছে। এর যুগে আওলাদের রাসূল দাবি করে নবীর বিরুদ্ধে যায়, অহংকারী হয়, হিংসুক হয়, জালেম হয়, মিথ্যাবাদী হয়, মানুষের উপর জুলুম করে এবং বাতিল বাহাত্তর ফেরকার নেংটি ধরে ঘোরে, হারাম কাজে মত্ত হয়ে যায়। এটা নবীর আওলাদের রাসূল থাকবে না, এটা আওলাদের রাসূল থাকবে না, এটা একবারে ইবলিসের অনুসারী হবে। আমার কথা কি বুঝে আসে না? আপনি খালি অহংকার, আমি সেই ইট ইজ নোন বাই ইটস ফ্রুটস। একটা গাছ নেশাতে হবে না, আমি আমের গাছ কি ধরছে সেটা দেখি আগে। কথা বল না কেন? গাছকে ওয়াশ করা লাগে আমি আমের গাছ ফল দেখলেই বুঝবে না আমের গাছ। আপনাকে তো ওয়াশ করেন আমি সেই দরকার নাই তো, আপনি আমার রসুল মানেন কিনা এটা আমি দেখবো, তারপর আপনি কে আমি দেখব। ঠিক আছে না? যেহেতু আল্লাহর আইন মাইয়ুতি রসুল ফাকাত আতো আল্লাহ, আমার আল্লাহ যে বলছেন আমার রসুল না মেনে তোমার ওই 2 নম্বর মুনশিক মানো, আমি কিয়ামত পর্যন্ত ওই মুনশির পিছেই ঘুরতাম, রসুলের আর দরকার হতো না। আমার আল্লাহ কাকে মানতে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বলেছেন। মা আতাকুম রাসূল ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরাতুল হাসর 7 নম্বর আয়াতে কারিমা 28 পারা। আল্লাহ পাক বলে দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা মেনে নাও, যা নিষেধ করেন তা ছাড়ো। এ ব্যাপারে উল্টা পাল্টা করলে আমি আল্লাহর শাস্তিকে ভয় করো, দুনিয়াতেও আখিরাতেও আমি কঠিন শাস্তিদাতা। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য বাবারা আপনার হুজুর বলে দিল ভণ্ড, আপনি কাত হয়ে থাকবেন, ভণ্ডের কাছে যাবো না। আর ভণ্ড কাকে বলে? যে ইসলামের গল্প করে কিন্তু মানে না, এটার নাম ভণ্ড। এটার নাম কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম দিন আসর পর্যন্ত। এখন আসরের টাইম কখন? আপনি হয়তো বলতে পারেন হুজুর আজান হচ্ছে, আজান যদি ওই দেয় মুন্সি দিলে হবে না, নবীর থেকে হতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখন আসর রক্ত হবে? হুজুর বলেছেন মিসলাইন, বুখারীর ইবারত, যখন তোমার এই জাওয়াল এই যে ঢলে গেল, তোমার ছায়াটা যখন নির্দিষ্ট ছায়া আসলি আসল ছায়া থেকে দ্বিগুণ হবে, তখন আসবে আসরের রক্ত, জুমা জোহর রক্ত শেষ হবে। সুবহানাল্লাহ বললেন না? এখন এই নামাজ হয় যে 3টার সময় আসর আজান দেয়, ও কি মানবো নাকি আমি? ওই ডের ব্যাটারি মিসলাইন, বুখারীর ইবারত মিসলাইন, যখন ছায়াটা দ্বিগুণ হয়ে যাবে, ছায়া আসলি থেকে দ্বিগুণ হয়ে যাবে, তখন জোহর জুমা রক্ত শেষ হবে আর আসরের রক্ত শুরু হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখন আমরা আসর পড়তেছি 5টা সোয়া 5টায়, আর 3টার সময় জোহর জুমা শেষ হয়ে গেছে। 3টার সময় পড়লাম দেখে ভন্ডামি করলাম, মানে সময় শেষ হয়ে গেছে। তাহলে ও মনীষীকে আজান দিবার কোন? আসর পড়ে নেই, কথা কয় না কি? আপনারা বলবেন তো, বলবেন ভাই তাহলে তো 3টার সময় হুজুর নামাজ পড়ে তো নামাজে ভণ্ড হয়ে গেল, কারণ আমাদের টাইম তো নাই, তাহলে এখন আসর আজান দেন। হুজুর তো বলেছেন ইলা ওয়াক্তিল আসর, জোহর জুমার টাইম থাকবে আসর পর্যন্ত, তা আপনি আসর আজান দেন, দেখুন পিটানি কোথায় পড়ে। জালিম হলে যা হয়, জালিমের কাজ জুলুম করা, আল্লাহওয়ালার কাজ আল্লাহ এবং রসুলের ফোকাস মানুষের কাছে তুলে ধরা। বুঝতে পেরেছেন বাবারা? এখন আমরা তো ইচ্ছা করলে এসেই ছেড়ে দিতে পারি, ওয়াজ না করলে কি হবে আমার? নাকি ওয়াজ করলে আপনারা 10 টাকা দিবেন? কি হবে? এটা এখন ওয়াজ করে আমার দৌড়ান লাগবে আরেক রাত ওয়াজে। কাল থেকে যাওয়া সেই খুলনা, কই খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, মানে দক্ষিণবঙ্গ। তাহলে আমি এত কষ্ট করার দরকারটা তো নাই তো। আস্তে করে নামাজ পড়ে দিয়ে বাবা যান বাড়িতে, সব হয়ে গেল। সমস্যা কোথায়? আমি ফাঁকিবাজ নই, আমার জিন্দেগি হলো আল্লাহর জন্য, আর আপনাদেরকে তৈরি করতে চাই আল্লাহর জন্য। এসেছেন কিছু নেওয়ার জন্য, কিছু নিয়ে যেন যেতে পারেন। ওই টাইমে হাত তুলবো যে টাইমে দোয়া কবুলের টাইম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জোহর জুমার দিন এমন একটা টাইম থাকে যে সময় আল্লাহ পাক কবুল করে নেন। ওই সময়টা হলো কোন সময়? এবার আসে কোন সময়? ওটা 1টার সময়, 1টার সময় নামাজ হবে 12টা। কোন সময় আসে? হুজুর বলেছেন আবরিদু ফা ইন্নাল হাররাতা ইয়াতি মিন ফাইহিল জাহান্নাম। তোমরা জোহর জুমার নামাজ ওই সময় পড়ো যেই সময় সূর্যের তেজ কমে ঠান্ডা হয়ে যায়, কারণ সূর্যের তেজোদ্দীপ্ত শিখা এটা জাহান্নামের আগুন থেকে নির্বাপিত হয়।
তা জাহান্নামের আগুন থেকে যখন তেজোদ্দীপ্ত শিখা নির্বাপিত হচ্ছে, সেই সময় বোধহয় দোয়া কবুল হয়। কথা বলছে এই যে হুজুর বলেন, তোমরা সেই সময় তোমরা নামাজ আদায় করো যখন জোহর জুমার রক্ত কখন হবে? উত্তম রক্ত। উত্তম রক্ত কিন্তু শুরু হয়েছে জাওয়াল থেকে। কথা বলছেন না কেন? শুরু হয়েছে কখন থেকে? সূর্য হেলে যাওয়া থেকে। আসর পর্যন্ত থাকবে, মাঝখানে উত্তম যে সময় দোয়া কবুল হয়, ওই সময়টা হচ্ছে সূর্যের তেজ কমে যাওয়া। এখন সারা পৃথিবী চ্যালেঞ্জ করেন তো, সূর্যের তেজ কমে কয়টায়? 12টার সময়, 1:30টার সময়, 2টার সময়। ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট যারা জ্যোতির্বিজ্ঞানী আছে তাদের জিজ্ঞাসা করেন, 3টার আগে সূর্যের তেজ কমা শুরু হয় না। পাগল হয়ে গেছেন? আশরাফ সিদ্দিকী পাগল হয়েছে না? আপনারা এসেছেন কিছু নিয়ে যেতে পারেন। আজখানে যে সময়টুকু দিলেন ওটা হলো 1 ঘন্টা দিচ্ছেন, ওই 1 ঘন্টার মূল্য হবে 10 থেকে 700 ঘন্টা। কিয়ামতে যখন দেখবেন আল্লাহ পাক ঘন্টার পর ঘন্টা, আল্লাহ জুমার নামাজ পড়লাম মাত্র, আসছিলাম হুজুরের কাছে এই জোহরের জুমার সময়, আর গেছি আসর পরে, মাঝখানে হয়তো 3-4 ঘন্টা। তো জুমার দিন দেখছি 4 ঘন্টা যদি থাকি, অর্থাৎ একটা এসেছেন, 1টা 2টা 3টা 4টা বা 5টায় গেছেন, 4 ঘন্টায় ধরেন। এখন 4 ঘন্টায় যখন 4×7 2800 ঘন্টার মর্যাদা আপনাকে দিবে, তখন আপনি খুঁজবেন এগুলো আসলো কোত্থেকে। আল্লাহ বলবে, ওই যে 1 ঘন্টা করে বেশি দিছিস, আমি 700 ঘন্টা দিয়ে দিছি। ওই দিন চিনবেন আশরাফ সিদ্দিকীকে, যে আশরাফ সিদ্দিকী কেন এগুলা করেছে। আশরাফ সিদ্দিকী দুনিয়ার জন্য করেনি বাবা। আশরাফ সিদ্দিকীর চিন্তা হলো আপনাকে কি করে আল্লাহমুখী করা যায়। যেটুকু সময় 4টি ঘন্টা বা 3টি ঘন্টা বা 2টি ঘন্টা এখানে সময় দিয়েছেন, এই 2 ঘন্টা কমের পক্ষে আপনি ফেসবুক ইউটিউব টানার সময় পাননি, গুনাহটা হয়নি। কথা বলেন কি কি হলো? পরনারীর সাথে বেপরদ হওয়ার সুযোগ পাননি। এই সময়টা আপনার 2টা ঘন্টা গেছে আল্লাহর জন্য। এই 2 ঘন্টাতে গেল 7 দুগুণ 1400 ঘন্টার সওয়াব নিলেন। দিনে মাত্র 24 ঘন্টা, 1400 ঘন্টার সওয়াব নিয়ে বাড়িতে বসে থাকলেন। রিজার্ভ থাকলো কত ঘন্টা? এখন হিসাব করুন তো দেখি। আমি আপনাদেরকে অনুরোধ করব, ভুল বুঝবেন না, বাতিল ইবলিস দিয়ে ভুল বুঝবেন না। ইবলিস শয়তানের কাজই হলো ভুল বোঝানো। ইবলিসের কাজই উল্টা করা। একদিকে বলতেছে আল্লাহ পাক লা তাকরাবা হাজির শাজরাত ফাতাকুনা মিনাজ জালিমিন, ইবলিস বলতেছে ইন্নী লাকুম মিনান নাসিহিন, ওই গাছের কাছে আল্লাহ যেতে নিষেধ করেছে কেন জানো? ওটার যদি তোমরা যাও, ওটার ফল যদি খাও, তাহলে অনাদি অনন্তকাল আল্লাহ পাক আর জান্নাত থেকে বের করে দিতে পারবে না। ভালোই বুঝ দিছে না? কথা বলে না, ঘুমাচ্ছে নাকি? কি ভালো বুঝ দিছে? আল্লাহটা কালো। আল্লাহ বলতেছেন খবরদার ওটার নিকটে যেও না, আর ইবলিস বলতেছে ওটার কাছে যেতে নিষেধ করেছে। তাকে জানো, ওখানে গেলে ওটার ফল যদি খাও তাহলে অনাদি অনন্তকাল তোমরা জান্নাত থেকে বের হবে না। আর যদি ফল না খাও, দেখো অচিরে তোমাদের বের করে দিবে। বরং ওটা খাইলেই বের করে দিল। কথা বলে কি হলো? হযরত হাওয়া আলাইহিস সালাম যখন ওটা খাইলো তখন কি করলো? বের করে দিলেন। ইবলিসের কামই হলো উল্টা বুঝ। আর যত বাতিল ফেরকার মুন্সি সত্যের বিরুদ্ধে কথা বলে, এরা নিজের মুখে কয় না তো, এদের ইবলিসের মুখ দিয়ে কথা কয়। ইবলিস এদেরকে বকরা বকায়, মিথ্যে কথা বলে। ইবলিস তো চান্স পায় না। এই জন্য বলছি, আল্লাহ পাকের জমিনে এসেছি আমরা। আমি বারবার আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কথা বলেছি। আমার কথা যদি ভালো না লাগে কিছু করার নেই, কিন্তু আমাকে বলতে হবে। কেন? আমি আপনার থেকে দায়িত্ব পাইনি, আমি দায়িত্ব পেয়েছি আমার মালিকের পক্ষ থেকে। এই জন্য পৃথিবীর কোনো বাদশাহ, পৃথিবীর কোনো ফকির, পৃথিবীর কোনো গোষ্ঠী, পৃথিবীর কোনো কোম্পানি, পৃথিবীর কোনো ফেরকা, পৃথিবীর কোনো বাতিল হোক আর মনে কেউ হোক, আমাকে পরিচালনা করতে পারবে না, কারণ আমি আমার মালিক দ্বারা পরিচালিত। ইনশাআল্লাহ বলুন জোরে। আমি আমার মালিক দ্বারা পরিচালিত। আমার মালিকের কথার সাথে যার মত এক আছে, ওই ব্যক্তি আমার কথাগুলি মধুর মতো লাগবে। আর আমার মালিকের কথার সাথে যার মত মিল নাই, ওই ব্যক্তি শুধু আমার কথাগুলি আগুনের মতো খালি ভিতর জ্বলাবে, পুড়বে। কি কয়? এই জন্য আমি আপনাদের অনুরোধ করছি, আল্লাহর নবীর সাহাবীর ঘটনা দিয়ে শেষ করি। জিহাদের ময়দান কি যে কাতর অবস্থা, মরুভূমি, বিশাল মরুভূমি,
সারা মরুভূমিতে জিহাদ চলছে, ওপরে রোদের তাপ, নিচে বালিকা রাশি আগুনের মতো তপ্ত। এই আগুনের মতো তপ্ত বালুকার উপরে জিহাদ চলছে। তৃষ্ণা কাতর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হঠাৎ করে একজন সাহাবী বলেন, আমার এক চাচাতো ভাই পানি পানি বলে চিৎকার দিল। ও ভাই, তৃষ্ণা লেগেছে, প্রাণ ফেটে যায়, পানি নিয়ে এসো। এই মুহূর্তে পানি পান না করলে আমি শহীদ হয়ে যাব, যুদ্ধ করতে পারবো না। আল্লাহ পাকের নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলে, চাচাতো ভাইয়ের জন্য আমি পানি এক গ্লাস নিয়ে দৌড় দিলাম। ভাইয়ের কাছে গিয়ে দেখি, ভাইয়ের কাছে পৌঁছলাম, ভাই আমার হাতে নিয়ে পানি পান করবে। এই মুহূর্তে ডাক পড়লো আরেকজন সাহাবী, ভাই বলে পানি। আমার চাচাতো ভাই বলে, ভাই রে আমার দরকার হবে না, নিয়ে যাও আমার নবীর ওই সাহাবীর কাছে। আমার নবীজির ওই সাহাবীর কাছে পানি নিয়ে যাও, আমার চাইতে তার বেশি দরকার রে ভাই, আমার চাইতে হয়তো তার তৃষ্ণা বেশি, যাও তার কাছে নিয়ে যাও। লোকটি যখন পানি নিয়ে চাচাতো ভাইয়ের কাছ থেকে দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেল, দ্বিতীয় ব্যক্তির কাছে পানির গ্লাস দেবে, এখনই তিনি পান করবেন। এই মুহূর্তে আরেকজন 3 নম্বর সাহাবী ডাক দিয়েছে, পানি চাই, এক গ্লাস পানি দাও, পানি না হলে আমি শহীদ হয়ে যাব, পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। সঙ্গে সঙ্গে দ্বিতীয় ব্যক্তি বলে, ভাই আমার চাইতে বেশি দরকার আমার ওই সাহাবী ভাইয়ের, যাও যাও পানিটা নিয়ে যাও, ওনার কাছে দিয়ে দাও, আমার পানির কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাকের জমিনে এ নজির কে দেখাবে গো? দুনিয়ার কোন মানুষের ভিতরে নজির সাহাবায়ে কেরামের মতো ঈমান জানবে? আল্লাহ বললেন, ফাকাদ ইহতাদা ফাইন আমানতুম বিহি, আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যে ব্যক্তি সাহাবীদের ঈমানের মতো ঈমান আনলো, ওরা হেদায়েত পেয়ে গেল, ওরা জান্নাতি হয়ে গেল। কেন এমন কথা বলা হলো? আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচাতো ভাইয়ের কাছ থেকে 2 নম্বর ভাইয়ের কাছে গেলাম, 2 নম্বর ভাই পানি পান করলেন না, নিয়ে গেলাম 3 নম্বর ভাইয়ের কাছে। 3 নম্বর ভাইয়ের কাছে যেতে যেতে দেখি চিৎকার দিয়ে মালিকের হুকুমে পানি পান করতে না পেরে শহীদি মর্যাদা পেয়ে গেছে। ঘুরে দৌড় দিলাম দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তির কাছে এসে দেখি ওনার কাছে পানির এতই প্রয়োজন ছিল, এত প্রয়োজন ছিল যে প্রয়োজনীয়তা হার মেনেছে। আমি ওই 3 নম্বর ব্যক্তিকে তার কাছ পর্যন্ত আসতে পারলাম না, তার আগে দ্বিতীয় সাহাবী পানি পান করতে না পেরে শহীদি মর্যাদা পেয়ে গেছে। দ্বিতীয় সাহাবীর থেকে ছুটে আসলাম 1 গ্লাস পানি নিয়ে আমার সেই চাচাতো ভাইয়ের কাছে পানি দেওয়ার জন্য। ভাই রে, প্রথম চেয়েছিলে পানি দিতে পারলাম না, নিয়ে এসেছি পানি। দেখি আমার চাচাতো ভাই পানি পান না করতে পেরে অনেক আগে আমার মালিকের ডাকে সাড়া দিয়ে শহীদি মর্যাদা পেয়ে গেছেন। চাচাতো ভাই বলে আমি পাগল হয়ে গেলাম, 1 গ্লাস পানি আমার হাতেই রয়ে গেল। 3 জন সাহাবীকে আমি পানি দিতে পারলাম না। এর নাম হলো সাহাবী সাহাবী ভালোবাসা, এর নাম হলো কোন হক্কানি ওলির মুরিদে মুরিদে ভালোবাসা। এ কোন ত্যাগ, এ কোন স্যাক্রিফাইস! এই স্যাক্রিফাইসগুলি যদি করতে পারেন তাহলে আপনি হকের উপর টিকে মরতে পারবেন।
নিজের হামসা ভরাবেন, আরেকজন বলে হিংসা করবেন, আরেকজন অহংকার করবেন, আরেকজন আমি কে উমুক কে, মুর্শিদের সাথে বেয়াদবি, বেয়াদব মাহরুমে গাস্তাজ লুৎফের রব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন নিজে, আফদালুন নাস বাদাল আম্বিয়া, আমার নবীদের রাসূলদের পরে শ্রেষ্ঠ ব্যক্তি, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক আকবরকে হুজুর দায়িত্ব দিয়েছিলেন। যতদিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ছিলেন ততদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি আমার আল্লাহ এবং রাসূলের গোলাম। একজন সাহাবীকে বলেন না আমি কে। হুজুর যখন দিদার ইলাহিতে চলে গেলেন, সিদ্দিক আকবরকে সবাই মিলে খেলাফতের কষ্টে বসাতে চায়। সিদ্দিক আকবর বলে, খবরদার, আমার চাইতে অনেক বড় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর বলে, না, আমার সাথে অনেক বড় হযরত সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর ওমরের উপর দেয়, ওমর সিদ্দিক আকবরের উপর দেয়, সিদ্দিক আকবর ওমরের উপর দেয়, ওমর আবার বলে ঠিক আছে সিদ্দিক আকবর নেবেন না। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, নবীজির দুইজন জামাতা, দুই জামাতার সিস্টেম হয়েছেন জিন্নুর আইন, উনি এটার যোগ্য। ওসমান গনি বলেন না, হতে পারে না, আলীদের যোগ্য। এই করতে করতে লাস্টে সাহাবায়ে কেরাম সবাই মিলে একত্রিত হয়ে এই কথা বললেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া। এই কথা অন্য সাহাবীর উপর আল্লাহ পাক আল্লাহর হাবিব বলেন নাই, সকল নবীদের পরে শ্রেষ্ঠ আবু বকর। এই জন্য আবু বকরের যখন খেলাফতের বায়াত, আমরা তার হাতে হাত দিয়ে বায়াত হতে চাই। এই হলো সাহাবায়ে কেরাম। আর আমরা যাকে দায়িত্ব দেই ওই বড় হুজুর হয়ে বসতে হয়। কি শিখলাম আমরা, কি শিখলাম, এগুলি কি? এ পর্যন্ত আমি যত ব্যক্তিকে দায়িত্ব দিয়েছি, আল্লাহ পাক আপনাকে পছন্দ করেছেন বলে দায়িত্ব দিয়েছে। এখন আল্লাহর পছন্দের মর্যাদাটা তো আপনাকে রক্ষা করতে হবে। এখন আল্লাহর পছন্দের মর্যাদা যদি আপনি রক্ষা করতে না পারেন, তাহলে তো আল্লাহ পাক ওই আনোয়ার জাহাঙ্গীরের মতোই দিবে ধাক্কা। আমাদের চিন্তা চেতনা কি? যতদিন মুর্শিদ কিবলা থাকবে ততক্ষণ মুর্শিদ কিবলার সিমিলারিটির একটা কণাতে কেউ যদি হিট করে, সঙ্গে সঙ্গে তার ইমান বদল হয়ে যাবে, ইমানটাই বাতিল হয়ে যাবে। মুর্শিদ কিবলার কাছে মুর্শিদ কিবলার স্বয়ং বেটাও যদি থাকে, মুর্শিদ কিবলার ইন্তেকালের আগে বেটাও দায়িত্ব পাবে না। এরকম সিস্টেম নেই তো। শরীয়তের সিস্টেমকে অমান্য অ্যাভয়েড করে কখনোই আমরা আল্লাহওয়ালা হতে পারবো না। আমরা সবসময় চিন্তা করব কি করে আমরা আরেকজন ভাইকে ভালো করে দেখব, ঠিক না বা ঠিক? আমাদের দায়িত্ব। আমি গোলাম, আমার কাজ হলো দেশ বিদেশ থেকে আমার মালিক রব্বুল আলামিনকে খুশি করে 2, 4, 5, 10 হাজার 20 হাজার প্রতি রাত্রে প্রতিদিন মানুষ আল্লাহওয়ালা হচ্ছে, বায়াত হচ্ছে, এবং প্রতি মাহফিল থেকে কিছু না কিছু আলহামদুলিল্লাহ এমন সপ্তাহ যায় না যে সপ্তাহ আমার মালিক দোয়া করে 2, 4, 5 লক্ষ টাকা আমার হাতে দেয় না। আমি এই টাকা করে নিয়ে এসে কি সুন্দর করে আমি আপনাদের আবাসস্থল যেন আমি ইন্তেকালের পরেও যেন বংশ পরম্পরায় আপনারা আমার মুরিদের আর রুহানি সন্তানরা এসে এখানে একটু যেন এসে আল্লাহকে ডাকতে পারেন, একটু আমার মালিকের হুকুম রাসূলের সুন্নাহর ভিত্তির উপর চলতে পারেন। এই সহজে করার জন্য আমি এত কষ্ট করে যাচ্ছি। মাঝখানে যদি আপনাদের ভিতরে যদি কারো মধ্যে আমিত্ব ভাব, কারো মধ্যে নিজেকে জাহির করার ভাব, কারো মধ্যে এই হক মানবো না, কারো হক তো এটা তো হলো না। এটা তো গরুতে গুতাগুতিছেও খারাপ, ওর সাথে গরুই ভালো। তাহলে আপনারা সব বের হন, আমি গরু নিয়ে আসে রাখি, বান্ধে রাখি, গরুরাই থাক। আপনাকে মন খারাপ করতেছেন? আমার জিন্দেগির দায়িত্ব আমার মালিককে খুশি করা। আপনার যদি মন চায় মালিককে খুশি করে থাকবেন, সবাই থেকে যান। আর যদি মন না চায় মালিককে খুশি করবেন, আমার ইচ্ছা মতো চলবো। স্লোলি গো ইওর হোম। বাড়িতে গিয়ে আরামে বাপ বাঁধার খেদমত করেন, তাও কিছু পাবেন, এখানে কিছু পাবেন না। এর চেয়ে বড় কথা কিছু আছে? আওয়াজ জোরে হবে, আছে? যদি আমার আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য এখানে কেউ থাকে, খেদমত করুক, খাদেম হোক, হাফেজ হোক, আলেম হোক, তালেবে এলিম হোক, অথবা কোনো মহিলা হোক, পুরুষ হোক, মহিলারা মহিলা মহলে, পুরুষেরা পুরুষ মহলে, সামান্যতম আল্লাহ এবং রাসূল সন্তুষ্টির এক চুল পরিমাণ যদি নড়াচড়া করার চিন্তা থাকে, স্লোলি গো ইওর হোম। সার্ভিসিং দেন আপনার আব্বা আম্মার কাছে,
মা বাবার খেদমত করে মরেন, জান্নাতে যাবেন, সত্যের উপর টিকে থাকেন, ঠিক না ঠিক? এখানে থেকে পাবেন না কিছু। এখানে পাইতে হলে আল্লাহ রসুলের কাছে নিজেকে গোলাম বানাতে হবে। আমার গোলাম না, আমার আল্লাহ রসুলের গোলাম হলে আমি খুশি আপনার উপর। আমার আল্লাহ রসুলের গোলাম হবেন না, আমি আপনার উপর খুশি হতে পারবো না। এটা মনে রাখবেন ভালো করে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মান ফাদা মা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।